মালাকুল মউত আল্লাহ রসুলের কাছে আসছে, আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ খায়রাকাল্লাহ, আল্লাহ আপনাকে ইখতিয়ার দিছেন, যদি দুনিয়ায় থাকতে চান তো থাকতে পারেন, যদি রফিক আলাই যাইতে চান তো যাইতে পারেন। রসুলের চোখে পানি আসছে, জিজ্ঞেস করছে, আইনা আখি জিবরাইল ওয়া হুয়া ফিস সামাইল উলা। জিবরাইল প্রথম আকাশে ছিল, পরক্ষণেই রসুলের দরবারে আসছে। আল্লাহ রসুল দেখে জিবরাইলের চোখে পানি, জিবরাইল দেখে রসুলের চোখে পানি। জিবরাইলকে আল্লাহ রসুল জিজ্ঞেস করছে, আতাবকি ইয়া জিবরাইল, ও ভাই জিবরাইল আপনি কাঁদেন কেন? ইয়া রাসূলুল্লাহ হাদাল ইয়াউম আখিরুল ইয়াউম, আজকের দিন শেষ দিন, আজকে আমি একটা চাকরিতে ছিলাম, এলপিআর এ চলে যাইতেছি, আজকের পর আর কোনোদিন বার্তাবাহক হিসেবে দুনিয়াতে আসবো না। আপনি যতদিন ছিলেন, আপনার দুয়ারে যতবার আসছি, ১৬ লক্ষ নবীর দুয়ারে যতবার আসছি, এর চাইতে বেশিবার আপনার দুয়ারে আসছি ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমি আল্লাহর নৈকট্যতম জায়গা পর্যন্ত যাওয়ার সুযোগ হইতো, আজকের পর আর কোনোদিন বার্তাবাহক হিসেবে দুনিয়াতে আসবো না। এই জন্য আমার চোখে পানি, কিন্তু আপনার চোখে কেন পানি? জিবরাইল দেখো মালাকুল মউত দাঁড়ায় আছে, আমার কাছে অনুমতি চাইতেছে, যদি অনুমতি দিয়ে আমার বুকে হাত রাখা দিবে। ও জিবরাইল, আমার এখন একটা প্রশ্ন বাকি আছে, মালাকুল মউতকে যদি অনুমতি দিই আর মালাকুল মউত যদি আমার বুকে হাত রাখা দেয়, আমার পরে আমার উম্মতের রাখওয়াল কি হবে? আমার পরে আমার উম্মতের কান্ডারি কি হবে? আমার পরে আমার উম্মতকে কে বুকে জড়ায় রাখবে? জিবরাইল জিবরাইল দৌড়ে গেছে, আল্লাহর কাছ থেকে জবাব নিয়ে আসছে আর বলছে, ইন্নাল্লাহ ইয়াকুল, আল্লাহ নিজে বলছেন, লাম ইয়াতরুক উম্মাতাকা ফারদা, আপনার উম্মতকে আল্লাহ একা ছাড়বেন না, একা রাখবেন না। আপনি যতদিন ছিলেন, আপনি আপনার উম্মতের কান্ডারি ছিলেন, আপনি যতদিন ছিলেন আপনার উম্মতকে বুকে দয়া রাখছেন। আল্লাহ নিজে বলছেন, আল্লাহর কাছে যদি আপনি যান, রফিক আলায় যদি চলে যান, আপনার অবর্তমানে আপনার উম্মতের সব দায়িত্ব আল্লাহ নিজের হাতে নিয়ে আনিবে। হয় মেরে দোস্ত, যে রসুল আমাদেরকে ভালোবাসা যাওয়ার সময় আল্লাহকে নিয়ে আসছে, ওই রসুলকে আমরা কতটুকু ভালোবাসতে পারছি? ওই রসুলকে কতটুকু ভালোবাসছি? ওই রসুলের সিরত কতটুকু ধারণ করতে পারছি? ওই রসুলের আখলাক কতটুকু গ্রহণ করতে পারছি? ওই রসুলের সুন্নত কতটুকু মানতে পারছি? বড় আফসোস। শুধু এইখানে না, আমি শেষ করে দিব, বুখারীর রিওয়ায়াত, আল্লাহর রাসূল বলেন, আমার কারণে আমার উম্মতের শ্রেষ্ঠত্ব দেখো, নাহনুল আখিরুনা সাবিকুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সমস্ত উম্মতের উপরে আমার উম্মতকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিবেন। সমস্ত উম্মতের পরে দুনিয়াতে আমার উম্মত আসছে, কিন্তু কিয়ামতের দিন সমস্ত উম্মতের আগে আমার উম্মত জান্নাতে যাবে। যে রসুলের কারণে আমরা এটা পাইলাম, যে রসুলের মহব্বতের কারণে পাইলাম, ওই রসুলের সুন্নত কতটুকু মানলাম আমরা? কতটুকু ওই রসুলকে মেনে চললাম? সুন্নত কতটুকু মানলাম? অন্য হাদিস আসছে, বুখারীর রিওয়ায়াত বলতেছি, আল্লাহর রসুল বলতেছেন যে দেখো উম্মত, তোমার সাথে আমার মহব্বত দেখো, আমি শুধু দুনিয়ার ফিকির করি নাই, আমি শুধু উম্মতের জন্য দুনিয়াতে ফিকির করি নাই, আমার তো ফিকির আখিরাত পর্যন্ত, আমার তো ফিকির প্রত্যেকটা উম্মতকে যেন আমি হাতে ধইরা জান্নাতে নিয়ে যেতে পারি। এই জন্য যখন সূরা নাজিল হয়, যখন ওহী নাজিল হয়, যত কষ্ট হোক, যখন ওহী নাজিল হইতো আল্লাহ রসুলের উপরে, এত কষ্ট হয়, আল্লাহ রসুল বলেন, কাদার রুহ আইয়াখরুজ, মনে হয় জীবন বাহির হয়ে যাবে, এত কষ্ট হয়। যদিও আল্লাহ রসুল উটের উপরে থাকতো, তো উট বসা যাইতো, গলা লম্বা করে দিত। যখন সূরা দোহা নাজিল হইতেছে, অদ্দোহা ওয়াল্লাইলি ইযা সাজা, এই সূরা যখন নাজিল হইতেছে, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াত যখন জিবরাইল পড়ছে, আল্লাহর রসুল এত কষ্টের মধ্যেও জিবরাইলকে দাঁত করাইয়া দিছে। ও জিবরাইল, কি যেন বলতেছিলা? আর একবার বলো। ইয়া রাসূলুল্লাহ, এখনো তো সূরা শেষ হয় নাই, দাঁড় করালেন কেন? কই কি যেন তুমি বলতেছিলা? কই সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে খুশি করতে চাইতেছে। ও জিবরাইল, এইখানে আমার উম্মতের জন্য চাওয়ার অপশন আছে, এইখানে আমার উম্মতের জন্য চাওয়ার সুযোগ আছে, আমি সুযোগ হাতছাড়া করতে চাই না। জিবরাইল এই কষ্টের মধ্যে হাত উঠায় দিছে আর বলতেছে, আল্লাহি বিইজ্জাতিকা ওয়া জালালিক, ও আল্লাহ তোমার ইজ্জত আর জালালিয়তের কসম, লা আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার। আই আল্লাহ, আপনি আমাকে খুশি করতে চাইতেছেন, আমার এক উম্মত জাহান্নামে থাকলেও আমি খুশি হব না। হায় মেরে দোস্ত, ওই রসুলের সুন্নত কতটুকু মানলাম? ওই রসুলের ভালোবাসা কতটুকু দেখাইলাম? আমাদের তো উচিত ছিল, যদি সকাল থেকে সন্ধ্যা, দিন থেকে রাত রসুলের সুন্নতের মধ্যে ডুবা থাকতাম, তারপরেও রসুলের মহাব্বতের প্রতিদান দিয়ে শেষ করা যাইত না।
শুধু এইখানে না, আল্লাহ তো বলছেন যে আপনাকে আমি লাঞ্ছিত করব না, আপনাকে খুশি করতে চাইতেছি। এই জন্য হাদিসে আসছে আল্লাহ একসময় আল্লাহ রসুলকে বলতেছেন, কসসামতুল কিয়ামাতা কিসমাইন, আমি কিয়ামতকে দুই ভাগে ভাগ করে দিছি। আনতা তাকুলু উম্মতি উম্মতি, আপনি শুধু উম্মত উম্মত বইলা চিৎকার দিবেন। ওয়া আনা আকুলু রহমতি রহমতি, আমি বলবো 99 ভাগ রহমত আপনার উম্মতের জন্য আমি গচ্ছিত রাখছি। সাল তোতা, সেদিন আপনি চাইতে থাকবেন আমি দিতে থাকবো। শাফি তু শাফা, আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। আমি আপনাকে লাঞ্ছিত করব না, যাকে চাবেন তাকে দিয়ে আপনার কলিজা ঠান্ডা করে দিব। মেরে দোস্ত, আমরা ওই রসুলকে কতটুকু মানলাম, ওই রসুলের মহাব্বত কতটুকু আমরা প্রতিদান দিলাম, এইখানেই শেষ না। আল্লাহ রসুল বলতেছেন যে প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা একটা কবুল দোয়া দিছিলেন, কবুল দোয়া। ইন্না লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতান মুস্তাজাবা, প্রত্যেকটা নবীকে আল্লাহ এক একটা কবুল দোয়া দিছিলেন। ইয়াদউনা বিহা ফিদ দুনিয়া, প্রত্যেকটা নবী ওই দোয়া দুনিয়াতেই ব্যবহার করছেন, আখিরাতের জন্য রাখেন নাই। সবাই দুনিয়াতে ব্যবহার করছেন, কিন্তু আমার নবী, আপনার নবী খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াক্তাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, আমি ওই দোয়া গচ্ছিত রাখছি, ব্যবহার করি নাই। আমি কিয়ামতের দিন ব্যবহার করব ওই দোয়া। যখন আমি দেখব আমার উম্মত পুলসিরাতে ফেসে গেছে, যখন আমি দেখব আমার উম্মত মিজানের পাল্লায় ফেসে গেছে, যখন আমি দেখব আমার উম্মত হাসরের ময়দানে ফেসে গেছে, ওই সময় আমার ওই দোয়া দিয়া প্রত্যেকটা উম্মতের জন্য নাজাতের ব্যবস্থা করে দিল। আল্লাহ যখন আমাদেরকে সৃষ্টি করছেন, ওই সময় থেকে আল্লাহ মানুষকে বড় মহাব্বত করে সৃষ্টি করছেন। মানুষের চাইতে বেশি মহাব্বত আর কাউকে করেন নাই। মানুষকে যত মহাব্বত করছেন, অন্য কোনো সৃষ্টিজীবকে এত মহাব্বত করে সৃষ্টি করেন নাই। এই জন্যই তো আল্লাহ অন্যান্য সমস্ত সৃষ্টির ব্যাপারে শুধুমাত্র একটা শব্দ ব্যবহার করছেন, কুন ফাকান, সব সৃষ্টি হয়ে গেছে। এই কুনের মধ্যে সব আছে, আসমান জমিন ফেরেশতা সব কিছু আছে এই কুনের মধ্যে। যেটার প্রয়োজন হয়েছে আল্লাহ শুধু কোন শব্দ ব্যবহার করছে, ফাকান, সব হয়ে গেছে। কিন্তু মানুষকে কোন শব্দ দিয়ে ব্যবহার করেন নাই, আল্লাহ সৃষ্টি করেন নাই। এই জন্য ফেরেশতারা যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছিলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি বানাইতে চাই, দুনিয়াতে আমি প্রতিনিধিত্ব করার জন্য একটা সৃষ্টি করতে চাই, একটা জাতিকে বানাইতে চাই। ফেরেশতারা ওই সময় আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আমাদের প্রতি অভিযোগ উঠাইছেন, আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আয় আল্লাহ, এমন জাতিকে সৃষ্টি করবেন আপনি যারা দুনিয়ায় যাওয়ার পরে পুরা পৃথিবী তারা অস্থির করে রাখবে, পুরা পৃথিবীতে বিশৃঙ্খলা করবে, মারামারি কাটাকাটি হানাহানি করবে, আপনি তাদেরকে সৃষ্টি করবেন? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আপনার ইবাদতের প্রয়োজন, আমরাই তো যথেষ্ট, আমরা তো সংখ্যায় কম না, সংখ্যায় যেমন বেশি, আমরা আকৃতিতেও মানুষ যাদেরকে বানাইতে চাইতেছেন তাদের চাইতে ছোট না। প্রয়োজন আপনার ইবাদত, ইবাদত তো আমরাই করতে যথেষ্ট, কেন মানুষ বানাবেন, কেন বানাবেন আপনি? আমরা তো সংখ্যায় কম না, এত সংখ্যা আল্লাহ বানায় রাখছে। আল্লাহ নিজে বলতেছেন, লা ইয়ালামু জুনুদ রাব্বিকা ইল্লা হু, যে আল্লাহর সৃষ্টি, আল্লাহর ফেরেশতা কত আছে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই জন্যই তারা বলছে যে আমাদের তো সংখ্যায় আমরা কম না, মানুষ আর কয়টা আসবে? দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত মানুষ আর কয়জন আসবে? আমাদের সংখ্যার সমান হবে না, কারণ পৃথিবীর আয়তন মাত্র 51 কোটি বর্গ মাইলের পৃথিবী। এর মধ্যে যতটুকুতে আমরা বসবাস করি স্থলভাগ, এই স্থলভাগের আয়তন 14,89,00,000 সামথিং, কিছু কম বেশি বর্গ মাইলের এখন জায়গায় আমরা বসবাস করতেছি। কিন্তু আল্লাহ ফেরেশতা যা বানায় রাখছে, বসবাসের পরিধি দেখেন। হাদিস যদি খোলা যায়, হাদিস যদি দেখি আমরা, তাহলে আকাশের লম্বা এবং চওড়া আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই।
ওয়ালা নবিয়্যুম মুরসাল, কোন নবীও বলতে পারে নাই, ওয়ালা মালাকুম মুকাররব, এমনকি জিবরিল আমিন পর্যন্ত বলতে পারে নাই যে আকাশ কত লম্বা কত চওড়া। হাদিস যদি খুলি তো হাদিসের মধ্যে এতটুকু আমরা পাই, বাইনাস সামাই ওয়াল আরদ সব 500 আম, জমিন থেকে আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। ওয়া কাসিবুহু 500 আম, আকাশ পুরার মোটাই 500 বছরের, এতটুকু পাওয়া যায়। ফিস সামাইল উলা আসসামাউল উলা আমামা সানি কাহালকাতিন ফিল ফালাদ, এতটুকু হাদিসে আসছে প্রথম আকাশ দ্বিতীয় আকাশের কাছে এত ছোট, বিশাল স্টেডিয়ামের মধ্যে একটা ফুটবল যত ছোট, প্রথম আকাশ দ্বিতীয় আকাশের কাছে এত ছোট। كذلك الثاني أمام الثالث، الثالث أمام الرابع، الرابع أمام الخامس، الخامس أمام السادس، السادس أمام السابع، السابع فوقه بحر। প্রত্যেক আকাশ দ্বিতীয় আকাশের কাছে এত ছোট, স্টেডিয়ামের কাছে ফুটবলটা যত ছোট, 7 আকাশের উপরে আল্লাহ একটা সমুদ্র বানায় রাখছে। উমুকুহু মা বাইনাস সামাই ওয়াল আরদ, ওই সমুদ্রের গভীরতা আসমান থেকে জমিনের যত দূরত্ব, ওই সমুদ্রের গভীরতাও এত বেশি। ফিহি সামানিয়াত আওয়াল, সেখানে 8টা ফেরেশতা আল্লাহ দাঁড় করায় রাখছে, 8 ফেরেশতা দণ্ডায়মান। ওয়া বাইনাহুম মাসিরাতু 50 আলফ সানা, এক ফেরেশতা আরেক ফেরেশতার সাথে একেবারে লাগালাগি অবস্থায় দাঁড়ানো না, এক কাছাকাছি অবস্থায় না, একজন ফেরেশতার মাঝে আরেকজন ফেরেশতার দূরত্ব 50,000 বছরের রাস্তা। ওয়া বাইনা শাহমাত উযনাইহি ইলা আতিকিহি 700 আম, কাদের লতি থেকে নিয়ে কানের লতি থেকে নিয়ে কাঁধ পর্যন্ত 700 বছরের রাস্তা। ওয়া আলা আনাকিহিম আরশুর রহমান, তাদের কাঁধের উপরেই আল্লাহ আরশ বসায় রাখছে। মাখলুকাতুম মিন ইয়াকুতিন হামরা, আর আল্লাহর আরশ লাল টকটকে ইয়াসটা রুবি দিয়ে তৈরি করা। যদি হাদিস খুলি তো এতটুকু তথ্য পাওয়া যায়, কিন্তু আকাশ কত লম্বা কত চওড়া এটা আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই। অনেক বড় বড় ওলামা একরাম আছে, তারা বড় কিতাবের কোন হাসিয়াও এই কথা পায় নাই, কারণ লা ইয়ালামু তাওলাহু আরদাহু ইল্লাহু, এর পরিধি এক আল্লাহ ছাড়া আর জানে না, কেউ জানে না। শুধু এতটুকু হাদিসে আসছে যে আকাশের কোনো সীমা নাই, কেউ বলতে পারে নাই লাইসা ফিস সামাই মাউদা শিবরিন ওয়ালা আরবাতি আসহাবে। তবে এতটুকু তথ্য হাদিসে আসছে যে আকাশে 1 বিঘত 4 আঙ্গুল জায়গা কোনো জায়গায় ফাঁকা নাই। ফিহি মালাকুন কায়েম, কোনো না কোনো ফেরেশতা দণ্ডায়মান, আও মালাকুন সাজেদ, কোনো ফেরেশতা সিজদার মধ্যে, আও মালাকুন রাকে, কোনো ফেরেশতা রুকুর মধ্যে। মিন ইয়াউমি খালকিস সামাই ওয়াল আরদ, যেদিন থেকে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করছে সেদিন থেকে নিয়া ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত একই অবস্থায় থাকবে। ওয়ালা ইয়ালতাফিতুনা তারফাত আইন, এক চোখের পলক পরিমাণ আল্লাহর নাফরমানি করে না। আল্লাহ নিজে বলছেন, কোরআন আমাকে বলতেছে লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, 1 সেকেন্ড পরিমাণ আল্লাহর নাফরমানি করে না। যেদিন কিয়ামত হবে আল্লাহর দিকে তাকাবে আর বলবে মা আবাদনা কা হাক্কা ইবাদাতিক, ও মালিক তোমার শান অনুযায়ী আমরা ইবাদত করতে পারি নাই, ও মালিক তোমার মান অনুযায়ী ইবাদত করতে পারি নাই। ওয়ালাকিন লাম নুশরিক বিকা শাইআ, তবে এতটুকু আমরা সাক্ষী দিচ্ছি আপনার সাথে আমরা কাউকে শরীক করি নাই। এই তথ্য পাওয়া যায়। তাহলে যে আকাশের সীমানা নাই, সীমানা জানা নাই, বিশাল আকাশে 1 বিঘত জায়গাও খালি নাই, একটু কল্পনা করেন ওই আকাশে আল্লাহ ফেরেশতা কত বানায় রাখছে, যারা যেদিন থেকে সৃষ্টি হয়েছে কিয়ামত পর্যন্ত একই অবস্থায় থাকবে ইবাদতের মধ্যে। তাহলে তাদের দ্বারাই তো আল্লাহর ইবাদত পরিপূর্ণ হওয়ার কথা। এই জন্যই তো তারা বলছে নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ইবাদতের দরকার আমরাই যথেষ্ট, মানুষ বানানোর কি দরকার? মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই। আমরাই আপনার ইবাদত করতে পারবো, আমরাই আপনার বরত্ব ঘোষণা করতে পারবো, আমরাই আপনার প্রশংসা করতে পারবো, মানুষ বানানোর দরকার নাই। ফেরেশতা যখন আমাদের দিকে অভিযোগের তীর উঠাইছে, আল্লাহ আমাদেরকে ভালোবাসা বলতেছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, আমি মানুষ কেন বানাইতেছি আমি সেটা জানি, তোমরা তা বুঝবা না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কুন ফায়াকুন দিয়া বানাইছে, মানুষকে কুন ফায়াকুন দিয়া বানায় নাই, কারণ মালিক মানুষকে বড় ভালোবাসে, আল্লাহ মানুষকে বড় ভালোবাসে। এই জন্য ফেরেশতারা পরবর্তী অভিযোগ উঠাইছে, আয় আল্লাহ মানুষ যখন বানাইছেন ফাজআল্লাহুমুদ দুনিয়া, তাদেরকে দুনিয়া দিয়া দেন, ওয়াজআলনা লাল আখিরা, আর আমাদেরকে আখিরাত দিয়া দেন।
আল্লাহ বলেন আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদাইয়া, আমি যাদেরকে নিজের কুদরতি হাতের ছোঁয়া দিয়ে বানাইছি, আরে তোমাদেরকে তো আমি কুদরতি হাতের ছোঁয়া লাগাই নাই, আমার হাতের স্পর্শ লাগাই নাই, তোমাদেরকে কোন শব্দ দিয়া বানাইছি, আমি মানুষদেরকে কোন শব্দ দিয়া বানাই নাই, আমি 9 মাস সময় নেয়া মানুষকে আমার কুদরতি হাতের ছোঁয়া দিয়ে আমি বানাইছি। হাই মেরে দোস্ত, কি দিয়ে আমি আপনাকে বুঝাবো? আল্লাহ তাআলা আমাদেরকে বড় ভালোবাসেন। ফেরেশতারা উঠাইছে যে তাদেরকে দুনিয়া দেন, আমাদেরকে আখিরাত দেন। আল্লাহ বলেন আমি যাদেরকে হাতের ছোঁয়া দিয়ে বানাইলাম, ও মেরে দোস্ত, আমার তো বারবার বলতে ইচ্ছা হয়, মালিক হাতের ছোঁয়া লাগায় দিছে। যখন আমাকে আল্লাহ সৃষ্টি করছেন, কতবার না ছেড়ে আল্লাহ আমাকে দেখছেন, কতবার আমার নাকটা দেখছেন, নাকটা ঠিক হলো কিনা, কতবার চোখটা দেখছেন, চোখটা ঠিক হলো কিনা, কতবার চেহারাটা দেখছেন, হায়রে চেহারাটা ঠিক হলো কিনা, কতবার কানটা দেখছেন, কান ঠিক হইলো কিনা, সঠিক জায়গায় বসলো কিনা, কতবার দেখছেন আর কতবার হাতের ছোঁয়া লাগায় দিছেন। এই জন্য আল্লাহ বলেন উফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদাইয়া, যাকে আমি নিজের হাতের ছোঁয়া দেয়া বানাইলাম তাদের উপরে তোমাদের শ্রেষ্ঠত্ব দিব। ফেরেশতারা বলতেছিল মালিক, আমাদের দাবি উত্থাপনের কথা দাবি উত্থাপন করলাম, ফাইসালা তো আপনি দিবেন। আল্লাহ ফাইসালা দিতেছেন আর বলতেছেন শোনো, আমার ফাইসালা শোনো। মালিক ফাইসালা শুনান। আল্লাহ বলেন জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি যে মানুষকে কুদরতি হাতের ছোঁয়া দিয়া বানাইলাম, যে মানুষকে মোহাব্বত করে বানাইলাম, ওই মানুষদেরকে আমি দুনিয়াও দিয়া দিলাম, ওই মানুষদেরকে আমি আখিরাতও দিয়া দিলাম। হয় মেরে দোস্ত, মানুষ এই জন্যই দুনিয়ায় রাজত্ব করে, কেন দুনিয়ার রাজত্ব তো আল্লাহ দিছেন, বড় মোহাব্বত করে দিছেন। আপনি তাকায় দেখেন না, মানুষ যত সুস্বাদু খাবার খায়, পৃথিবীতে কোনো সৃষ্টিজীব এত সুস্বাদু খাবার খায় না। কি বলেন? আমার কথা বুঝতেছেন? নরসিংদীর মানুষ কি আমার কথা বোঝে? হ্যাঁ, পৃথিবীতে মানুষ যত প্রকারের খাবার খায়, অন্য কোনো প্রাণী এত প্রকার খাবার খায় না। মানুষ যত দামি পোশাক পরে, অন্য কোনো সৃষ্টিজীব এত দামি পোশাক পরে না। মানুষের চাইতে হাজারো লক্ষ গুণ বড়, তাদেরকেও কানে ধইরা ঘুরাইতে পারে রাজত্ব আল্লাহ দিছেন। এই জন্য আল্লাহ বলেন যে আমি মানুষদেরকে দুনিয়ার রাজত্ব দিলাম, আমি মানুষদেরকে আখিরাতেও জান্নাতের মালিক বানাই। ফেরেশতারা বলতেছিল মালিক, তাদেরকে তো সবই দিলেন, আমাদেরকে আমও গেল, সালাও গেল, দুনিয়াও হারাইলাম, আখিরাতও হারাইলাম, একালও হারাইলাম, ওকালও হারাইলাম, তাহলে আমাদেরকে এত বাড়াই কেন? এত ফেরেশতা বানানোর কি দরকার? আল্লাহকে যখন বলছি এত ফেরেশতা বানানোর কি দরকার, আল্লাহ বলেন কেন বানায় রাখছি জানো? আনতুম তাস্তাখদিমুনাহুম, তোদেরকে আমি বানায় রাখছি, যে মানুষকে আমি কুদরতি হাতের ছোঁয়া দিয়া বানাইলাম, ওই মানুষের খেদমতের জন্য আমি তোমাদেরকে বানায় রাখছি। খোদার কসম, যদি আল্লাহ কুদরতি ভাবে ফেরেশতা দিয়ে আমাদেরকে কন্ট্রোল না করতেন, আমাদের গুনাহ, আমাদের অপরাধ 1 সেকেন্ড দুনিয়াতে টিকে থাকার অনুমতি দেয় না আমাদের। কি বলেন? গুনার পরিধি আছে, আমাদের সীমানা আছে। এখন তো গুনাহ করার জন্য বাহিরেও যাইতে হয় না, ঠিক না? কি বলেন? ঘরের মধ্যেই গুনাহ করা যায়। এক সময় ছিল অপরাধ করার জন্য বাহিরে যাইতে হইতো, অপরাধ করার জন্য বাহিরে যাইতে হইতো, অসৎ সঙ্গী খোঁজার জন্য বাহিরে যাইতে হইতো। এখন তো বাহিরেও যাইতে হয় না, প্রত্যেকের পকেটে পকেটে এখন সিনেমা হল ঢুকাইয়া দিছে, না দেয় নাই? কি বলেন? প্রত্যেকের পকেটে পকেটে এক একটা টেলিভিশন। আগে তো পুরা অঞ্চল মিলে 1-2টা ছিল, আর সিনেমা দেখতে হইলে সিনেমা হলে যাইতে হইতো। আর এখন প্রত্যেক যুবক, শুধু যুবক না, যুবক যুবতী, নারী পুরুষ বৃদ্ধ, সবার কাছে এক একটা সিনেমা হল, সবার কাছে দিয়ে রাখছে। গুনার কোনো পরিধি নাই। যদি খোদার কসম আল্লাহ যদি আমাদেরকে ফেরেশতা দিয়ে কন্ট্রোল না করতেন, আল্লাহ যদি ফেরেশতা দিয়ে হেফাজত না করতেন, আমাদের গুনাহ 1 সেকেন্ড দুনিয়াতে টিকে থাকার অনুমতি দেয় না আমাদের। খোদার কসম আল্লাহ তাআলা ফেরেশতা দিকে আমাদেরকে খেদমত করাইতেছে। খেদমত প্রত্যেকটা মানুষের হাড়ের উপরে এক একটা ফেরেশতা আল্লাহ বসায় রাখছে।
হার্টের উপরে আল্লাহ ফেরেশতা বসায় রাখছে। আমি যদি বিজ্ঞানকে জিজ্ঞেস করি হার্ট কি দিয়ে চলে, বিজ্ঞান বলবে বাল্ব দিয়ে চলে। আমি যদি জিজ্ঞেস করি বাল্ব কি দিয়ে চলে, বিজ্ঞান ওই জায়গায় মাথা নত করে বলবে আর বলতে পারতেছি না। আমি বলবো কিসের আমার হার্ট বাল্ব দিয়ে চলে, আমি তো বলি হার্ট তো সরাসরি মালিকের কুদরত দিয়ে চলে, মালিকের কুদরত দিয়ে চলে। আপনি চোখ খোলেন, খুলে দেখেন শুধু আঠালো দু চার ফোঁটা পানি ছাড়া কিচ্ছু পাবেন না। এই চোখ কি দিয়ে দেখে, কোন উপাদান দিয়ে দেখে? বিজ্ঞানকে যদি বলি আমার চোখ কি দিয়ে দেখে, কোন উপাদান দিয়ে দেখে, বিজ্ঞান বলবে কিচ্ছু জানি না, সার্চ দিয়ে দেখছে চোখ কোন উপাদান দিয়ে দেখে। আজ পর্যন্ত বিজ্ঞান কোন উপাদান খুঁজে পায় নাই। আমি বলি কোন উপাদান খুঁজতেছো তুমি? চোখ তো কোনো উপাদান দিয়ে দেখে না, চোখ তো সরাসরি মালিকের কুদরত দিয়ে দেখে, মালিকের কুদরত দিয়ে দেখেছো। তো আল্লাহ তাআলা এগুলো কন্ট্রোল করতেছেন নিজের কুদরতিভাবে, ফেরেশতা দিয়ে কন্ট্রোল করতেছেন। প্রত্যেকটা মানুষের কন্ট্রোলালিতে আল্লাহ ফেরেশতা বসায় রাখছে, ফেরেশতা দিয়ে কন্ট্রোল করতেছে আল্লাহ। ফেরেশতা প্রতিদিন বলতে থাকে, ফেরেশতা প্রতিদিন আমাদের বিরুদ্ধে অভিযোগ উঠাইতে থাকে। ফেরেশতা বসায় রাখছে, আমরা খাইতেছি খাবার পানি শ্বাস একদিক দিয়ে যাইতেছে, ফেরেশতা বসে বসে পার্থক্য করতেছে, তিন জায়গা দিয়ে পার্থক্য করতেছে। আর আল্লাহর কাছে অভিযোগ করে, মালিক যদি সকালে খাইতো, দুপুরে খাইতো, বিকালে খাইতো, তাহলে 3 বার কাজ কইরা আমি একটু বিশ্রাম নিতে পারতাম। কিন্তু এমন বানাইছেন, এমন সৃষ্টি করছেন, এমন মানুষ বানাইছেন ও সারা দিন খাইতেছে, আমার বিশ্রামের কোনো সুযোগ নাই, সারা দিন খাইতেছে, সারাদিন পার্থক্য করতেছে। আল্লাহ বলেন ইলা আজালিম মুসাম্মা, যতদিন পর্যন্ত এর এক্সপায়ার ডেট না আসবে, রিটার্ন টিকিট না আসবে, ততদিন পর্যন্ত তোমাকে খেদমতের জন্য নিয়োজিত করছি। আমি যে মানুষকে কুদরতি হাতের ছোঁয়া দিয়ে বানাইছি, তাদের খেদমত ওই পর্যন্ত করতেই থাকবো। এই জন্য আল্লাহ আমাদের বড় মহাব্বত করে বানাইছে। আল্লাহ আমাদেরকে কুদরতি হাতের ছোঁয়া দিয়ে আল্লাহ বানাইছেন, কুদরতি আল্লাহর ছোঁয়া দিয়ে আল্লাহ বানাইছেন। ফেরেশতারা ওই সময় বলতেছিল, আয় আল্লাহ আপনি মানুষদেরকে বানাবেন, তারা তো দুনিয়ায় যাওয়ার পর পুরা দুনিয়া অস্থির করে রাখবে, ইবাদতের দরকার আমরাই তো আছি, মানুষদের বানানো কি দরকার? আল্লাহ বলছেন ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তুমি তা জানো না। ফেরেশতারা বলতেছেন আমরা সংখ্যায়ও বেশি, আমাদের আকৃতিও বড়, ওরা আর কতটুকু ইবাদত করবে, আমাদের চাইতে বেশি ইবাদত করতে পারবে না। তোমার আকৃতি কত বড়? ফেরেশতাদের যদি এক একটা আকৃতি দেখেন হয়রান হয়ে যাবেন, হয়রান। কিতাবে আসছে, আল্লাহ রসুল একদিন জিজ্ঞেস করছে, জিবরাইল আমি তোমার আসল সুরতে দেখতে চাই। ইয়া রাসূলুল্লাহ তো পারবেন না, আসল সুরতে দেখতে পারবেন না, দেখতে চাইতেছি আমি তোমাকে। ইয়া রাসূলুল্লাহ আসল সুরতে দেখতে পারবেন না, একটু দেখা দাও, আমি দেখতে চাইতেছি। জিবরাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আকাশের দিকে তাকায় থাকেন, একটু পরেই আমাকে দেখবেন। জিবরাইল এমন আল্লাহ রসুলের দরবার থেকে বাহির হয়ে গেছে, আল্লাহ রসুল খুব আগ্রহ নিয়ে তাকায় আছে জিবরাইলকে দেখবে। একটু পরে আকাশ থেকে একটা পর্দা নামছে, আল্লাহ রসুল কিছুই দেখলো না, শুধু পর্দা নামছে, একটু পরে উঠে গেছে। জিবরাইল মানুষের সুরতে রসুলের দরবারে আসছে, জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ দেখছেন আমাকে? ওই কোথায় দেখলাম, কিছুই তো দেখলাম না। ওই কিচ্ছু দেখেন নাই? কই পর্দা একটা নামছে, আর তো কিছুই দেখলাম না। ইয়া রাসূলুল্লাহ এটা কোনো পর্দা ছিল না, আমার 600 পাখার একটা পাখা নামায় দিয়েছিলাম। লাগাত্তাতিল মাশরিক ওয়াল মাগরিব, এক পাখা 2 বর্ডার পূর্ব পশ্চিম ঢেকে গেছে, আমার আরো 599 পাখা কোথায় রাখবো আমি? আসল সুরতে দেখবেন ইদা রাফাতু রাসি ইলা সামাইস সাবে, যদি মাথা উঠায় 7 আকাশে ঠেকবে। ওইদা নাশারতু রিজলি ইলা তাহতা সারা, যদি আমি পা জমিনের দিকে সরায়া দিই 7 জমিনের নিচে চলে যাবে। অলি সিত্তুমিয়াতি জানা, আমার 600 পাখা আল্লাহ দিছেন। ইদা নাশারতু জারাহিয়া লাগাত্তাতিল মাশরিক ওয়াল মাগরিব, যদি 2 পাখা সম্প্রসারিত করি 2 বর্ডার পূর্ব পশ্চিম ঢেকা যাবে। আমি 598 পাখা কোথায় রাখবো ইয়া রাসূলুল্লাহ? আমার আসল সুরতে দেখবেন কিভাবে?
আল্লাহ রসুল জিজ্ঞেস করছে কামলাকা কৌয়া, কতটুকু শক্তি তোমার? ইয়া রাসূলুল্লাহ মা জাররাবতু, আমি কোনোদিন কুস্তি লইরা দেখি নাই, কখনো পরীক্ষা করে দেখি নাই যে আমার শক্তি কত, তবে এতটুকু তথ্য আপনাকে জানাইতে পারি। ইস্তামালতু লিকওমিন, এক জাতির জন্য 600 পাখার এক পাখার সামান্য শক্তি আমি ব্যবহার করছিলাম। আখাযতু মিনাল আরদ, জমিন থেকে উঠাইছি পুরা মহল্লা, পুরা এলাকা, মাটি সহ, ঘর সহ, মানুষ সহ উঠাইছি। রফাতু ইলা সামা, আকাশ পর্যন্ত নিয়ে গেছি। সুম্মা কল্লাবতু, ওইখানেই উল্টায়া দিছি। ওয়া আলকাইতু আলাল আরদ, জমিনে ধাক্কা মারছি। ফাসারা ইলা ইয়াউমিল কিয়ামাতি বাহরান মাইয়িতা, কিয়ামত পর্যন্ত ওই জমিনকে আমি মরু সাগর বানায়া দিছি। 100 কিলোমিটার লম্বা, 6 কিলোমিটার চওড়া এই বিশাল সমুদ্র জিবরাইলের সামান্য পাখার শক্তিতে হয়েছে, সামান্য জিবরাইলের পাখার শক্তিতে হয়েছে। জিবরাইল কত বড় হইতে পারে? জিবরাইল আমিনের চাইতে আরো বড় ফেরেশতা আল্লাহ বানায় রাখছে। আল্লামা ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে একটা ঘটনা নিয়ে আসছে, এক ফেরেশতার জীবনে নিয়ে আসছে। উনি বলেন যে আল্লাহ এক ফেরেশতা বানায় রাখছে, নাম হিসকাইল। হিসকাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়েছেন 600 পাখা, হিসকাইলকে দিয়েছেন 18,000 পাখা। কয়টা পাখা? জিবরাইলের কত ছিল? 600, আর হিসকাইলকে দিয়েছেন 18,000 পাখা। ওয়াবাইনা জানাহিহি মাসিরাতু 500 আম, দুই পাখার মাঝে দূরত্ব 500 বছরের রাস্তা। 18,000 পাখা যদি এক শরীরে থাকে কত বড় হইতে পারে, কত বিশাল হইতে পারে। যার পাখা যত বেশি, যার গতি যত বেশি, শক্তি কত বেশি, তার কিছু উদ্ভট কিছু চিন্তা আসে, ঠিক না? শক্তি বেশি থাকলে কিছু উদ্ভট চিন্তা আসে। তো একদিন মনে মনে ভাবতেছিলেন যদি আল্লাহর আরশের উপরে কি আছে দেখা যাইতো তো ভালো হইতো। আল্লাহ তো মনের খবর জানেন। জিজ্ঞেস করছে কি ভাবতেছ? এই আল্লাহ আপনার আরশের উপরে যদি দেখা যাইতো কি আছে তো মনে শান্তি পাইতাম। আল্লাহ বলেন এই পাখার কাম না, তোমাকে আমি 18 দুগুণ 36,000 পাখা দিলাম, তোমার আগের শক্তি ডবল বানায়া দিলাম। এরপরে আল্লাহ বলেন তীর, তুমি ওরো, ফ্লাই করতে থাকো। 1 দিন না, 2 দিন না, 4 দিন না, 20 দিন না, 1 মাস না, 2 মাস না, 1 বছর না, 20,000 বছর সে উড়ছে। 36,000 পাখা নিয়া 20,000 বছর উড়ছে। লাম ইয়াবলুগ কাইবাতাম মিন কাওয়াইমিল আরশ, 20,000 বছর ওড়ার পরেও আল্লাহর আরশের খুঁটির নিচ থেকে উপর পর্যন্ত পুছতে পারে নাই। আল্লাহ বলছেন হিসকাইল এই শুধু 20,000 বছর না, ইলা নাফখিস সূর, কিয়ামত পর্যন্ত তুমি যদি উঠতে থাকো তারপরে আমার আরশের উপরে যাওয়া সম্ভব হবে না। বিশাল হিসকাইলকে আল্লাহ বানায় রাখছেন, বিশাল বিশাল ফেরেশতা আল্লাহ বানায় রাখছেন। আল্লাহর আরশ যাদের কাঁধে বসা, সে তো এক সমুদ্রের মধ্যে দাঁড়ানো, 8 ফেরেশতা ওই সমুদ্রের মধ্যে দাঁড়ানো। মা ওয়াসালা মাউল বাহরি ইলা রুকবাতিহিন্না, ওই সমুদ্রের গভীরতা 500 বছরের, 500 বছরের। তারপরেও ওই ফেরেশতার হাঁটু পর্যন্ত পানির নিচে ডোবে নাই, হাঁটু পর্যন্ত পানি পৌঁছে নাই। বিশাল বিশাল ফেরেশতা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটাই বুঝাইতেছে যে যত বড়ই তোমরা হও না কেন, ফেরেশতারা ওই কথাই বলছে আপনার ইবাদত করার দরকার। আমরা সংখ্যায়ও কম না, আমরা আকৃতিতেও ছোট না, আমাদের সব কিছু বানায় রাখছেন, মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ বলেন ইন্নী আলামু মা লা তা'লামু, আমি যা জানি তোমরা তা জানো না। কারণ আল্লাহ বড় মহব্বত করে বানাইছে, আল্লাহ বড় মহব্বত করে মানুষ বানাইছে। কিন্তু বড় আফসোস, ওই মানুষকে আল্লাহ সব কিছু দিয়া বানাইলেন, ওই মানুষকে আল্লাহ এত কিছু দিয়া বানাইলেন। মানুষকে আল্লাহ দুনিয়ার কোনো ব্র্যান্ড দিয়া বানায় নাই, দুনিয়ার কোনো ব্র্যান্ড দিয়া সাজায় নাই। আল্লাহ তাআলা মেড ইন আল্লাহ দিয়া সাজাইছে, আমাদেরকে আল্লাহর ব্র্যান্ড দিয়া সাজাইছে, আল্লাহ আর্কিটেকচার দিয়ে আমাদেরকে সাজাইছে। দুনিয়ার কোনো ব্র্যান্ড আল্লাহ বানায় নাই, এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ দুনিয়াতে আজ পর্যন্ত বানাইতে পারে নাই। আল্লাহ যেটা নিজের ব্র্যান্ড দিয়ে সাজাইছে, আল্লাহ বুঝাইতে চাইতেছে ও বান্দা, আমার নিজের ব্র্যান্ড দিয়ে তোমাকে আমি সাজাইলাম, এত সুন্দর করে সাজাইলাম, এক ফোঁটা নাপাক পানির মধ্যে তোমার এত সুন্দর চেহারা দিলাম।
ও বান্দা, তুমি দুনিয়াতে যাওয়ার পর সব কিছু পাইলা, কিন্তু আমি যে তোমাকে মোহাব্বত করি এই মোহাব্বতটা তুমি ভুলে গেলা। বড় আফসোস, আজকে কেউ ভাবে না যে মালিকের শ্বাস প্রশ্বাস নিয়ে আমি চলতেছি, যে মালিকের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আমি চলতেছি, যে মানুষের দেওয়া জীবন নিয়ে চলতেছি, যে মানুষের মোহাব্বতের উপরে টিকা আছি, ওই আল্লাহকে কিভাবে ভুলে গেল? ওই আল্লাহকে কিভাবে ভুললো? আজকে সব কিছু বাদ দিয়া, আল্লাহকে বাদ দিয়া, রসুলকে বাদ দিয়া সমস্ত মানুষ শুধু গুনার দিকে দৌড়াইছে। নারী পুরুষ সবাই এখন তো গুনাহ করার জন্য বাহিরে যাইতে হয় না। এখন এমন অবস্থা হয়েছে, এখন নেটের মধ্যে শুধু ডাটা না, এখন তো মানুষ প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ওয়াইফাই লাইন নিয়ে রাখছে। কি বলেন? না এলাকায় ওয়াইফাই লাইন নাই, বিনা পয়সায় ওয়াইফাই, না টাকা দিয়া, নিজের টাকা খরচ করে ওয়াইফাই ব্যবহার করে গুনাহ করতেছে। এমনও বাড়ি আছে বাসা ভাড়া দেওয়ার টাকা নাই, কিন্তু মাস শেষে ওয়াইফাইয়ের বিল দেওয়ার জন্য টাকা আলাদা করে রাখছে। সব সময় গুনায় ডুবন্ত, নারী পুরুষ যুবক বৃদ্ধ সবাই গুনায় ডুবন্ত, সারা রাত গুনাহ করতেছে, কিন্তু একবারও ভাবে না যে আল্লাহ আমাকে মহব্বত করে বানাইছে, আমি কদমে কদমে গুনাহ করতেছি, ওই মালিকের সামনে এই গুনার চেহারা নিয়ে কেমনে দাঁড়াবো আমি? এতটুকু কেউ ভাবে না যে গুনাহগারের চেহারা নিয়ে, এই চেহারা নিয়ে মালিকের সামনে কিভাবে দাঁড়াবো। যদি এতটুকু যদি ভাবতাম আমরা, খোদার কসম কেউ গুনাহ করার সাহস পাইত না। যদি এতটুকু হইতো, আপনি কিতাব খুলে দেখেন, কিফিল নামের এক যুবক, বনি ইসরায়েলের এক যুবক, শুধুমাত্র প্রতি রাত্রে এক একটা নারীর পিছনে 60 লক্ষ টাকা খরচ করত। একদিন এক নারীকে নিয়ে আসছে, বলছে রেডি হও, আমিও রেডি হয়ে আসতেছি। যখন রেডি হয়ে আসছে দেখে নারী ঘরের কোনায় বসে চোখের পানি জড়াইয়া কাঁদতেছে। জিজ্ঞেস করছে, কাঁদস কেন? তোকে তো আমি জোর করে ধইরা নিয়ে আসি নাই, তোকে তো আমি জোর করে নিয়ে আসি নাই, স্বেচ্ছায় আসছিস, টাকার বিনিময়ে আসছিস। দেখ কিফিল, আমি কোনো বাজারি মহিলা না, আমি খারাপ কোনো কাজের মহিলা না। আজকে অভাব আমাকে তোর হাতে উঠায় দিছে, আমার দারিদ্রতা আজকে এই পর্যন্ত নিয়ে আসছে, তারপরেও টাকার বিনিময়ে আসছি, জোর করে তো নিয়ে আসি নাই। কাঁদিস কেন? ভাই কিফিল, আমি ভাবতেছি আজকে অভাবের কারণে যদি তোর সাথে অপকর্ম করি, আজকে অভাবের কারণে তোর সাথে যদি আমি গুনাহ করি, আগামীকাল এই চেহারা মালিককে আমি কিভাবে দেখাবো? আমি আল্লাহকে এই চেহারা কি দিয়ে দেখাবো? এক কথা কিফিলের হৃদয় ভাঙ্গা খান খান হয়ে গেছে, কিফিলের কলিজা ছেদ হয়ে গেছে। তো বলতেছে, বোন, তোর একদিনের গুনার অনুভূতি যদি এরকম হয়, আমি প্রতিদিন এই গুনাহ করতেছি, তো আমি এই চেহারা লিয়া মালিকের সামনে কিভাবে দাঁড়াবো? ও মেরে দোস্ত, যদি আমরা এতটুকু ভাবতাম, যদি ঘুমের ঘরে ঘুম পাড়তে যেয়া যদি বালিশে মাথা রেখা যদি এতটুকু ভাবতাম, ঘুষখোর যদি এতটুকু ভাবতো আমি ঘুষের কারবার করতেছি, এই ঘুষের কারবারের অপরাধীর চেহারা নিয়া মালিকের সামনে কিভাবে দাঁড়াবো, সুদখোর যদি ভাবতো, জেনাকার যদি ভাবতো, ভাই মেরে দোস্ত, যদি সবাই একবার করে ভাবতো গুনাহ তো করতেছি, এই গুনার চেহারা নিয়ে মালিকের সামনে কিভাবে দাঁড়াবো? আমার মনে হয় সমাজের 100%-এর 80% অপরাধ কমে যাইত যদি এতটুকু ভাবলে। কিফিল বলতেছিল, বোন, তোকে যা দিছি টাকা তুই নিয়ে যা, তোর শরীরে আমি টাচ করবো না, তবে একটা আর যে তোর কাছে দরখাস্ত, তোর কাছে এতটুকু, তুই যাওয়ার আগে মালিকের কাছে একবার হাত উঠাইয়া বইলা দে না, আজকে আমি তওবা করতেছি, আর কোনোদিন এই কাজ করবো না, তুই একবার হাত উঠে একবার বইলা দিয়া যা। খোদার কসম, কিতাব উঠায় দেখেন ওই রাত্রে কিফিল মারা গেছে। তওবার আগে যদি কিফিল মারা যাইতো, মানুষ তাকে এত ঘৃণা করত, মানুষ তাকে কবর পর্যন্ত দিত না, লাঠি দিয়া পর্যন্ত কবরে নামাইতো না। কিন্তু ওই রাত্রে তওবা করে যখন মারা গেছে, সকালে উঠে সবাই দেখছে কিফিলের ঘরের সামনে দরজার মধ্যে স্বর্ণাক্ষরে লেখা, কদ গফারাল্লাহু লিল কিফিল ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ আজকে রাত্রেই কিফিলের সব গুনাহ মাফ করে দিয়েছে। এই মেরে দোস্ত, আল্লাহ মানুষকে বড় ভালোবাসে, শুধু ওসিলা খোঁজেন, ওসিলা মাফ করার জন্য ওসিলা খোঁজেন।
ফেরেশতা দিয়ে আমাদেরকে কন্ট্রোল করতেছেন। যত গুনাহ করতেছি মানুষ আল্লাহর মহব্বত ভুলে গেছে, আল্লাহর মহব্বত ভুলছে, রসুলের মহব্বত ভুলছে। কিন্তু আজকে মানুষ ভুলে গেলে কি হবে? আমার মালিক আমাদেরকে ভুলেন নাই। যদি ভুলে যাইতেন, যদি ফেরেশতা দিয়ে আমাদেরকে কন্ট্রোল না করতেন, এক কদম সামনে যাইতে পারতাম। আল্লাহ যে মহব্বত করে আমাদেরকে বানাইছেন, আমাদেরও উচিত ছিল ওই মালিকের মহব্বত ঠিক রাখা। কি বলেন? বিরক্ত হইতেছেন আপনারা? যদি কোন যে না বিরক্ত হইতেছি তাহলে রাইখা দিই। যে আল্লাহ আমাদেরকে এত মহব্বত করলেন, যে আল্লাহ আমার মহব্বত করে এত সুন্দর সব কিছু দিয়ে আমাকে সাজাইলেন। আমি মাঝে মাঝে বলি, যুবককে আল্লাহ যৌবন দিয়া সাজাইলেন, আরে নারীকে নারীত্ব দিয়া সাজাইলেন, বৃদ্ধকে সাদা দাড়ি দিয়া সাজাইলেন। আমাদেরকে আল্লাহ সাদা দাড়ি দিছেন না? কি বলেন? যারা বৃদ্ধ হয়ে গেছে সাদা দাড়ি দিছে না? তো অনেকেই আবার এমনভাবে যতদিন সাদা দাড়ি হয় নাই ততদিন তো একটু ছিল, সাদা হইতে লাগছে আর একটা একটা করে উঠাইতে শুরু করছে। সাদা হয়েছে তো বিরক্ত হয়, ঠিক না? আমি তো বলি ওই সাদা দাড়ি দিয়ে আল্লাহ আমাদেরকে সাজায় দিছে। সাদা দাড়ি এটা আলামাতুল কেরামা, সম্মানের একটা প্রতীক আল্লাহ দিছেন। শুধু সম্মানের প্রতীক না, আল্লাহ তো ওসিলা খুঁজেন মাফ করার জন্য। আমি তো মনে করি সাদা দাড়ি আল্লাহ মাফ করার জন্য ওসিলা দিয়ে রাখছে। কিন্তু আমরা এইটাও রাখতে চাই না। বিশ্বাস হয় না মনে হয় যে সাদা দাড়ি থাকলেও আল্লাহ মাফ করতে পারেন। একটা ঘটনা আপনাকে শোনায় চলেন। আমি একদিন ঢাকার কোনো একটা হোটেলে, রাজধানী হোটেলে আমি খাইতেছিলাম, অনেকগুলো ওলামা ইকরাম একসাথে বসা। ওই সময় দেখলাম এক মেসিয়ার এসছে, যার চুলদারি সব সাদা। এসে জিজ্ঞেস করতেছে, অনেকগুলো আলেমদেরকে একসাথে পাইছি, একটা প্রশ্ন করতাম। বলেন। আমাকে জিজ্ঞেস করতেছেন, হুজুর আমার দাড়ি তো সাদা হয়ে গেছে, কালো করতে পারবো, কলব দিতে পারবো? তা আমি এখনও কোনো কথা বলি নাই। পাশে এক জামাত ইসলামের ভাই ছিল, বলল, হ্যাঁ, বউরে খুশি করার জন্য আপনি কালো করতে পারেন। কি বলছে? বউরে খুশি করার জন্য কালো করতে পারেন। পাশে আর একজন মোহতামিম সাহেব ছিল, আমারে খোঁচা দিয়ে কয়, কি কইল আপনি? কিছু কর না কা। তা আমি তো মানকা সিপাই পড়ছি। দুই ধারের করাত বোঝেন? দুই ধারের করাতে পড়ছি। আগে গেলেও কাটবে, পিছনে আসলেও কাটবে। আমি যদি বলি না ওনার ফতুয়া ঠিক আছে, বেচারা সারা জীবন হারামের উপরে আমল করবে। আর যদি বলি না ওনার ফতুয়া ঠিক নাই, ওই ব্যক্তি আমাকে বলবে আপনারা হুজুররাই ঠিক নাই। কি বলেন? উনি একটা বলতেছে, আপনি আর একটা বলতেছেন। তো আমি কি করব? মালিকের কাছে শুধু এতটুকু আর্জি পেশ করলাম, মালিক একটা সমাধান বাহির করে দেন, সবাই যেন ঠিক থাকে, একটা সমাধান বাহির করে দেন। তো আল্লাহ একটা হাদিস স্মরণ করায় দিছে। আমি ওনাকে বললাম, দেখেন, আল্লাহ আপনার সাদা দাড়ি দেখা আল্লাহর গুনার অপরাধে শাস্তি দিতে আল্লাহ লজ্জাবোধ করে। এখন আপনি সাদা দাড়ি সাদা রেখা আল্লাহর শাস্তি থেকে বাঁচতে চান, নাকি এটাকে কালো করে শাস্তির উপযুক্ত হইতে চান? ফাইসালা আপনার হাতে। এখন উনি বলতেছে, হুজুর আমার সাদা আছে, সাদাই থাক। কি বলছে? আমার সাদা আছে, সাদাই থাক। আমি বললাম, আলহামদুলিল্লাহ, আপনি একটা হাদিসও শুনে যান, আপনার পক্ষের একটা হাদিস শুনে যান। ইয়াহিয়া ইবনে আকসাম রহিমাহুল্লাহু তাআলা, উনি দুনিয়ার থেকে বিদায় নিছেন, বড় মুহাদ্দিস ছিলেন। বিদায় নেওয়ার পরে স্বপ্নে একজন সাকরেদ ওনাকে দেখছে, ওনাকে জিজ্ঞেস করছে, আল্লাহ আপনার সাথে কি আচরণ করছে? তো উনি বলেন, যখন আমি এই চেহারা নিয়ে মালিকের সামনে দাঁড়াইছি, আল্লাহ রাগান্বিত সুরে বলছে, ও বুইরা খাটাস, তুই এই চেহারা নিয়ে কেন আমার সামনে দাঁড়াইছিস? মালিক, আপনার সঙ্গে তো, আপনার ব্যাপারে তো এরকম ধারণা আমার ছিল না, আপনার ব্যাপারে ধারণা এরকম ছিল না। কেমন ছিল? উনি মুহাদ্দিস ছিলেন, সনদ সহ হাদিস শুনাইছেন। হাদ্দাসানি আব্দুর রাজ্জাক আন মামার আনি জুহরি আন উরওয়া আন আয়েশা আন রাসূলিল্লাহ আন জিবরাইল আনকা। আমার কাছে আমার উস্তাদ আব্দুর রাজ্জাক হাদিস বয়ান করছে, তার কাছে মামার বয়ান করছে, তার কাছে জুহরি বয়ান করছে, তার কাছে উরওয়া বয়ান করছে, তার কাছে আম্মাজান বয়ান করছে, তার কাছে রাসূল বয়ান করছে, তার কাছে জিবরিল বয়ান করছে। জিবরিলের কাছে নাকি আপনি নিজে বলছেন, আপনি নিজে নাকি বলছেন, ইন্নী লাস্তাহি আন ইউআযিবা শাইবাতান ফিল ইসলাম। কোন ব্যক্তি যদি চুলদারি সাদা করে নিয়ে আসে, মুসলমান অবস্থায় চুলদারি সাদা করে নিয়ে আসে, আমি গুনার কারণে তাকে শাস্তি দিতে আমি লজ্জা বোধ করি। ও মালিক, একবার তাকায় দেখো না, আমি চুলদারি সব সাদা করে নিয়ে আপনার সামনে দাঁড়াইছি। আল্লাহ বলতেছেন, সাদাকা আব্দুর রাজ্জাক,
সদাকা মামার, সদাকা জুহরি, সদাকা উরওয়া, সদাকা আয়েশা, সদাকা রাসূলি, সদাকা জিবরিল ওয়া আনা আসদাকুল কাইলিন। আব্দুর রাজ্জাক সত্য বলছে, মামার সত্য বলছে, জুহরি সত্য বলছে, উরওয়া সত্য বলছে, আয়েশা সত্য বলছে, আমার রাসূল সত্য বলছে, জিবরিল সত্য বলছে। আমার চাইতে বড় সত্যবাদী আর কেউ হয় না। আমি যখন বলছি যে কোনো ব্যক্তি যদি মুসলমান অবস্থায় চুলদারি সাদা করে নিয়ে আসে, তার গুনার কারণে শাস্তি দিতে আমি লজ্জা বোধ করি। আমি আমার কথা ঠিক রাখবো, কথা কখনো আমি উল্টাই না, যা তোর চুলদারি সাদার কারণে আমি তোকে মাফ করে দিলাম। এই জন্য মেরে দোস্ত, আমি এটাই বুঝাইতে চাইতেছি, আল্লাহ আমাদেরকে সাদা দাড়ি দিয়ে সাজায় দিয়েছেন, কিন্তু বড় আফসোস সাদা দাড়ি হওয়ার আগেই এমনভাবে সে কামাইতে থাকে, এমনভাবে চাচতে থাকে। হায় যুবক, তোমার কি এতটুকু কলিজায় লাগে না যে তুমি তো দাড়িতে বেলেট লাগাও নাই, সরাসরি আমার রসুলের কলিজায় বেলেট লাগায় দিছ? এতটুকু তোমার আঘাত লাগে না? তুমি যার জন্য এটা চাচ্তেছো, যার জন্য দাড়ি ফালায়া দিতেছো, আজকে তোমার পিছে ঘুরতে পারে, আজকে তোমার জন্য পাগল হইতে পারে, আজকে তোমার জন্য ভালোবাসার ফুল দিতে পারে, কালকেই তোমাকে ব্রেক আপ করতে দ্বিধাবোধ করবে না। কি বলে? কতগুলোই তো এরকম দেখলাম। যুবকদের যৌবন পাওয়ার পর তো এদের অবস্থায় পরিবর্তন হয়ে যায়, অবস্থায় পরিবর্তন হয়ে যায়। যুবক একা একা হাঁটবে তো একভাবে হাঁটবে, বন্ধু বান্ধবদের সাথে হাঁটবে তো আর এক ভাব হবে, যদি একটা ঘোড়া পায় তো আর এক ভাব হবে। ঘোড়া বোঝেন? আগের ঘোড়ায় ঘাস খাইতো, এখন এই ঘোড়ায় পেট্রোল খায়। যদি বাইকে ওঠে তো ওর ভাব অন্যরকম হয়, আর বাইকের সাথে পিছনে যদি একটা চার্জার থাকে তো ভাব আর এক রকম হয়। কি বলেন? চার্জার বোঝে? নরসিংদীর যুবকরা কি চার্জার বোঝে? পিছনে যদি একটা থাকে, ও তো রোড মনে করে না, ও তো মনে করে সড়ক পথে বিমানের ছোঁয়া দিতেছে, ও রোড ফাটায়া চলতেছে। কিন্তু যারে নিয়ে তুমি ঘুরতেছো, আমি এরকম বহু যুবক দেখছি সারাদিন বাইকে নিয়ে ঘুরেছে, সারাদিন এই রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্ট খাওয়াইতেছে, যাওয়ার সময় শুধু খাওয়ায় নাই, পার্সেল পর্যন্ত করে দিছে। শুধু পার্সেল না, আমার মনে হয় ও যদি পারতো তো কলিজা ভুনা বানায় ওর হাতে দিয়ে দিত। বাসায় যখন গেছে একটা মেসেজ পাঠায়া দিছে, আই হেট ইউ, আজকে থেকে ব্রেকআপ। না হয় না? যুবকরা ঘুমায় গেছে মনে হয়। ওইরকম বহু সেকা খাওয়া যুবকরা আমি দেখছি, বহু সেকা খাওয়া যুবক, ওদের চেহারা দেখলে বোঝা যায় ও সেকা খাওয়া যুবক, সেকা খাইছে। আমার মনে হয় এত পরিমাণ যুবকরা সেকা খাইছে, যদি সামাজিকতায় বাধা না দিত, সামাজিকতার লজ্জা যদি না থাকতো, তাহলে ওরা মানববন্ধন বাহির করত, রাস্তায় রাস্তায় মানববন্ধন করত। সেকা খাইছে আমার ভাই, অমুকের রক্ষা নাই, আমরা তার বিচার চাই। পারে না তো পারে না, শুধু সামাজিকতার ভয়ে পারে না। কি বলেন? যুবক, তুমি যার জন্য যৌবন দিয়ে দিলা, যার পিছনে তুমি যৌবন কাটাইতেছো, ও তোমাকে একদিন ব্রেকআপ করবে। কিন্তু মালিকের সাথে যদি তুমি একবার সম্পর্ক করতে পারো, মালিকের সাথে যদি একবার ভালোবাসার ভাব করতে পারো, ওই মালিক তোমাকে কোনোদিন নিরাশও করবে না, কোনোদিন ব্রেকআপও করবে না। কি বলেন? ওই মালিক বলে ফেরেশতা দিয়া কন্ট্রোল করতেছে, কন্ট্রোল। যুবক, যৌবন আল্লাহ দিছে, আল্লাহর যৌবন নিয়ে আল্লাহর সাথে পাঙ্গা নিলি। ও যুবক, আল্লাহর সাথে পাঙ্গা নিলি ওই আল্লাহর যৌবন দিয়া। দুনিয়াতে কেউ তোমাকে যৌবন দিতে পারবে না। যদি কোনো যুবক যৌবন হারায় ফেলে, আল্লাহ বলেন আমার ব্যান্ড দিয়ে তোমাকে সাজাইছি, যৌবন আমি দিছি। যদি যৌবন হারাও তাহলে আর কোনো কেউ দিতে পারবে না, কোনো হারবাল দিতে পারবে না, না কলিকাতা হারবাল দিতে পারবে, না অস্ট্রেলিয়ান হারবাল দিতে পারবে, না আমেরিকান হারবাল দিতে পারবে, কোনো হারবাল তোমার যৌবন দিতে পারবে না। কারণ এটা আল্লাহর ব্র্যান্ড। আল্লাহর ব্র্যান্ড যে একবার নষ্ট করছে, ওইটা আর কেউ ক্ষতিপূরণ করতে পারবে না, কোথাও পারবে না। এই জন্য আল্লাহ বলেন আমি তোমাদেরকে এত সুন্দর জিনিস দিয়া তোমাদেরকে সাজায়া দিলাম, কিন্তু যুবক যৌবন পাওয়ার পরে আল্লাহ ভুলে গেল, ধনী ধন পাওয়ার পরে আল্লাহকে ভুলল। আল্লাহ তো নারীদেরকে মাতৃত্ব দিয়া সাজায় দিছে, নারীর যদি মাতৃত্বই না থাকলো, ওই নারীর কোনো দাম নাই, কারো কাছে কোনো দাম নাই। আছে দাম? কি বলেন? তৃতীয় লিঙ্গের কোনো দাম আছে? কি বলেন?
পুরুষের যদি পুরুষত্ব না থাকে, যৌবন না থাকে, ওরও যেমন কোনো দাম নাই। নারীদেরকে যদি মাতৃত্ব না থাকে, ওরও কারো কাছে দাম নাই। ওরে নিয়ে আসা কি করবে? ওর চেহারা দেখে পানি খাবে? যদি মাতৃত্বই না থাকে, আল্লাহ বলেন নারীদেরকে আমি মাতৃত্ব দিয়ে আমি সাজায় দিলাম। কিন্তু নারীরা পর্যন্তই আল্লাহকে ভুলে গেল। আজকে নারীরা পর্যন্ত আল্লাহর দ্বীনকে বৃদ্ধাঙ্গুলি দেখাইতেছে। বড় আফসোস, বড় আফসোস। এক সময় দেখতাম যে মুসলিম নারীরা কোনোদিন বিধর্মীদের দিকে তাকায়ও দেখতো না, ঘৃণা ভরে তাকাইতো। কিন্তু বড় আফসোস, আজকে কোন পরিবেশে বড় হইতেছে আমাদের নারী সমাজ। যুবতীরা কোন পরিবেশে বড় হইতেছে যে যুবতী যৌবন পাওয়ার পরে একটা হিন্দু ছেলের সাথে রিলেশন করে কিভাবে? কি বলেন? একটা মুসলমান নারী হিন্দুকে পছন্দ করবে তো করবে কি দিয়া? ও তো মুশরিক। আর মুশরিক সবসময় মুসলমানের শত্রু। আল্লাহ নিজে বলতেছেন, কোরআন বলছেন এইটা, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। ইহুদি আর মুশরিকের চাইতে মুসলমানের বড় শত্রু আর কেউ নাই। মুসলমানের বড় শত্রুই হলো ইহুদি, আর একটা হলো মুশরিক। এই দুইটা সবচেয়ে বড় শত্রু। কিন্তু আমরা তাদের সাথে এখন বন্ধুত্ব করতে চাইতেছি, ঠিক না? বড় আফসোস। ওইখান থেকে আমি বাহির হয়ে গেছি যে আল্লাহ সব কিছু আমাকে দিয়ে সাজাইলেন। যুবককে যৌবন দিয়ে সাজাইলেন, নারীকে মাতৃত্ব দিয়ে সাজাইলেন, বৃদ্ধকে সাদা দাড়ি দিয়ে সাজাইলেন। কিন্তু বড় আফসোস যে আল্লাহ মহব্বত করে সৃষ্টি করলেন, ওই আল্লাহর মহব্বত আমরা ভুলে গেলাম। এই জন্য আল্লাহ মাঝে মাঝে বলতেন, আল্লাহ কোরআনে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম। ও মানুষ, তোমাকে আমার ব্যাপারে কে ধোঁকায় ফেললো? আমি তোমাকে এত সুন্দর করে সাজাইলাম, আমার ব্যাপারে ধোঁকায় তোমাকে কে ফেললো? আর বিশেষ করে আল্লাহ যুবকদেরকে বলেন, ইয়া আইয়ুহাস শাবাব, ইয়া আইয়ুহাস শাবাব লাম ইয়াগতাররুকা শাবাবুক। ও যুবক, তোমার যৌবন যেন তোমাকে ধোঁকায় না ফেলে। কাম মিন শাবিন সাবাকাহুল মাউত। দেখো না তোমার এলাকায় কত যুবককে যৌবন অবস্থায় আমি কবরের কোলে শোয়ায়া দিলাম। না পারে না আল্লাহ? কি বলেন? বন্ধুরা, দুই বন্ধু হাট্টা কাট্টা, দুই বন্ধু সুন্দর পারফিউম মাইখা বাহির হইছে, সকালে বাহির হইছে, মোটর সাইকেল নিয়ে বাহির হইছে, গল্প করতে করতে সন্ধ্যার আগে দুই বন্ধুর লাশ ঘরে ফিরে আসছে। না হয় না? কি বলেন? আমি এটাই বুঝাইতে চাইতেছি, আল্লাহ সব দিয়ে সাজালেন, কিন্তু ওই আল্লাহকে ভুলে গেলাম। আমার তো উচিত ছিল সারা দিন নিজের কপালটা মালিকের কুদরতি পায়ে লাগায় দেওয়ার দরকার ছিল। কিন্তু আজকে 5 বার মসজিদ ডাকতেছে, 5 বার মসজিদ ডাকতেছে, কিন্তু মসজিদে কয়জন যায়? এটা মসজিদের মাহফিল না? কি বলেন? মসজিদের মাহফিল তো। এখানে এমনও মানুষ আসছে এশার নামাজ পর্যন্ত পড়ে নাই, ওয়াজ শুনতে আসছে। না নাই? কি বলেন? এশার নামাজ পর্যন্ত পড়ে নাই, আবার এখান থেকে যে পড়বে এরও কোনো নিয়ত নাই, কিন্তু ওয়াজ শুনতে আসছে। কিন্তু মসজিদে পাওয়া যায় না। আল্লাহ বারবার ডাকতে থাকে, তোমাকে আমি ডাকতেছি, মহব্বত করে আমি বাড়াইছি, আমার মহব্বতের প্রতিদান কি দিলা তুমি? 5 বার ডাকতেছি, তুমি ঘাড় মোড়ে কিভাবে যাইতেছো? 5 বার, 1 বার 2 বার না। এই জন্য যে ফেরেশতারা আমাদের বিপক্ষে ছিল, ওই ফেরেশতারা যখন কোনো বান্দা আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়, আল্লাহর কুদরতি পায়ে যখন মাথা লাগায়া দেয়, আল্লাহ ফেরেশতাদেরকে বলতে থাকো, উনজুর ইলা হাযা শাব, দেখো না এই যুবকের দিকে, সে কি করতেছে? কই মালিক, সমস্ত মান সম্মান সবকিছু আপনার কদমে লুটায়া দিছে, নিজের কপালটা আপনার কুদরতি কদমে লাগায়া আছে। আল্লাহ বলেন, কানা আবদি হাক্কা, এটা আমার পারফেক্ট বান্দা। আল্লাহ ওই সময় পিঠে হাত বুলাইতে থাকে আর বলতে থাকে, ইরফা রসাক, ও বান্দা মাথা উঠা, কি বলতে চাইতেছিস, কি চাইতে চাইতেছিস আমার কাছে? ওই বান্দা যখন মাথা উঠায়া বসে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত, যখন আল্লাহর প্রশংসা করতে থাকে, আল্লাহ বলেন, আমার প্রশংসা করলে কি চাইতেছিস সেইটা বল। যখন ওই বান্দা আল্লাহুম্মা সাল্লি আলা রাসূলের উপরে দরুদ পড়তে থাকে, তখন আল্লাহ বলেন, আমার প্রশংসা, আমার বন্ধুর প্রশংসা, বন্ধু
বন্ধুর উপরে দরুদ কিছু যেন চাইবি, চা না আমার প্রশংসা করলি, আমার বন্ধুর প্রশংসা করলি, চাইবি আমি দিতে থাকবো। ওই বান্দাও তখন নিজের আরজি পেশ করে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, ও মালিক আমার জীবনটা আমি গুনাহ দিয়ে ভরায়া দিছি, আমার সুন্দর জীবনটা গুনার কারণে তছনছ হয়ে গেছে। ও মালিক আমি আপনার সামনে দাঁড়াইছি, আপনার প্রশংসা করছি, রসুলের দরুদ পড়ছি, মনে বড় আশা যে আমার দোয়া কবুল করবেন, এই জন্য আমি আমার আরজি আপনার কাছে উঠায়া ধরলাম। আমি গুনাহ দিয়া নিজের জীবন ধ্বংস করে দিছি, ফাগফিরলি, আই আল্লাহ আমাকে মাফ করে দেন। আপনি ছাড়া আর মাফ করার কোনো সত্তা নাই, আপনি ছাড়া আর কেউ মাফ করতে পারে না, এই জন্য আমার আরজি আপনার কাছে পেশ করলাম। আল্লাহ বলেন, যখন তুই ভাবছিস যে আমি ছাড়া আর কেউ তোকে মাফ করতে পারে না, ও বান্দা তুই জেনে রাখ, তুই সালাম ফিরানোর আগেই তোর সব গুনাহ মাফ কইরা দিলাম। এই জন্য হাদিসে আসছে, যখন বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ যখন বান্দা পড়ে, আল্লাহ রসুল বলেন কারো বাড়ির সামনে যদি কোনো পুকুর থাকে, 5 বার যদি গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবা ইকরাম বলে না, কোনো ময়লা থাকতে পারে না। তো আল্লাহ রসুল বলেন নামাজের দৃষ্টান্ত এইরকম, কোনো বান্দা যদি 5 বার নামাজ পড়ে, আল্লাহকে এমনভাবে পবিত্র করে, 5 বার গোসল করলে যেমন শরীরে কোনো ময়লা থাকে না, 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়লে ওর আমল নামায় কোনো গুনাহ অবশিষ্ট থাকে না। আল্লাহকে বলি না, আল্লাহকে পবিত্র বলি না, কি বলেন? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা। এই শব্দগুলো যখন বলতে থাকি, আল্লাহ বলতে থাকি সাব্বাহতানি সাব্বাহতুক। ও বান্দা তুই আমাকে পবিত্র বললি, আমাকে পবিত্র বললি, তোকে অপবিত্র রাখবো এটা হইতে পারে না। তুই আমাকে পবিত্র বললি, তোর সমস্ত গুনাহ মাফ করে তোকে পবিত্র বানায় দিলাম। একবার বলি আমরা নামাজে, কি একবার? তাহলে আল্লাহ আমাদের কত বেশি দিবেন। একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। ইউসুফ আলাইহিস সালামের নাম শুনছেন তো? শুনছেন না? ইউসুফ আলাইহিস সালামের জীবনে ইউসুফ আলাইহিস সালাম যখন আজিজে মিশরের যখন প্রধানমন্ত্রী, সেই সময় মিশরে একবার দুর্ভিক্ষ হয়েছিল। 7 বৎসরের দুর্ভিক্ষ, টানা 7 বৎসর। ওই দুর্ভিক্ষের সময় সর্বপ্রথম ত্রাণের ব্যবস্থা করেছিলেন ইউসুফ আলাইহিস সালাম। এখন আমরা ত্রাণ দিই, ঠিক না? ত্রাণ হিসাবে শীত বস্ত্র দিই, আবার কখনো বন্যা কবলিত এলাকায় ত্রাণ দিতে যায়, কিন্তু বড় আফসোস, কে ত্রাণ দেয় আর কে নেয় এটা বোঝা বড় মুশকিল। কি বলেন? 1 কেজি ত্রাণ দিতে যায় 10 জন সেলফি উঠায়। কিন্তু এইরকম তাদের জামানায় ছিল না। এখন কে দিতেছে কে নিতেছে বোঝা বড় মুশকিল। ওই সময় সর্বপ্রথম ত্রাণের ব্যবস্থা ইউসুফ আলাইহিস সালাম করছিলেন। ইউসুফ আলাইহিস সালাম ত্রাণ দিতেছিলেন। এক ব্যক্তি আসছেন, যা রজুলুন ফকির, একজন দরিদ্র আসছে। দরিদ্র আসার পরে বলতেছেন, আতিনি মিম্মা আতাকাল্লাহ। ও আজিজে মিশর, ইউসুফ আলাইহিস সালাম, আপনাকে আল্লাহ যে ক্ষমতা দিয়েছেন, ক্ষমতা বলে অন্যদেরকে যতটুকু দিচ্ছেন আমাকে একটু বেশি দেন। ইউসুফ আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, ওরে 100 বেশি দিয়া দাও। 350 বেশি দিছে। কই জিদনি, আরেকটু বাড়ায়া দেন। কই দাও না আরেকটু বাড়ায়া। 1 বার 2 বার 3 বার যখন চাচ্ছে, চাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, আলা আমা তাআলামু, তুমি কি জানো না প্রত্যেকের ঘরে ঘরে দুর্ভিক্ষ চলতেছে, প্রত্যেকের পেটে পেটে ক্ষুধা, সবাই দারিদ্রতা অবস্থায় আছে। তোমাকে যদি এতবার দিই তো অন্যরা কি করবে? তখন ওই ব্যক্তি ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকায়া বলতেছেন, লাউ আলিম তামান আনা, আপনি আমার পরিচয় জানেন? আপনি আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনার ধারণা আছে? আপনি আমার পরিচয় জানেন? আপনি আমাকে চেনেন? যখন বলছে আপনি আমাকে চেনেন, সবাই তার দিকে চোখ উঠায় তাকাইছে। কে আইসা আজিজে মিশরকে বলতেছে যে আপনি আমাকে চেনেন? লাউ আলিমতা, যদি আপনি আমাকে চিনতেন, লা আরদাইতানি, 1 বার 2 বার না, আমি যতক্ষণ খুশি না হইতাম ততক্ষণ আপনি আমাকে দিতেন। তো ইউসুফ আলাইহিস সালাম কৌতূহল বশত জিজ্ঞেস করছে, মান আনতা, কে তুমি? এত বড় কথা আমার কাছে বলতেছ? যখন এই কথা বলছে, ওই ব্যক্তি নিজের পরিচয় দিতেছেন। ওই ব্যক্তি নিজের পরিচয় দিতেছেন। আপনি একটু ধারণা করে দেখেন, একটু পিছনের দিকে তাকান। আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারাআ মিন তুহমাতি জুলাইখা জাওজাতিল আজিজ। এক সময় আজিজ মিশরের স্ত্রী জুলাইখা আপনাকে তহমত দিয়েছিল, গুনার তহমত দিয়েছিল। ওই গুনার তহমত থেকে বাঁচানোর জন্য আল্লাহ একটা শিশু বাচ্চাকে কথা বলাইছিলেন, শিশু বাচ্চাকে দিয়ে আপনার পবিত্রতার ঘোষণা করাইছেন। ওই যে শিশু বাচ্চা আপনার পবিত্রতার ঘোষণা দিয়েছিল,
আমি হলাম ওই শিশু বাচ্চা যেটা আপনার জন্য আমি পবিত্রতার ঘোষণা দিয়েছিলাম। ইউসুফ আলাইহিসসালাম বলেন, হ্যাঁ, তাহলে তোমাকে একবার দুইবার দিলে তো হবে না। ইউসুফ আলাইহিসসালাম বলছেন, যাও, একে একবার দুইবার না, ওই সময় বর্তমান ওজনে 105 মণ গম দেওয়ার আদেশ দিয়ে দিছে। আল্লাহ সাথে সাথে ওহী পাঠায় দিছে। ফাআওহাল্লাহু ইলা নবিয়িহি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালাম কে আল্লাহ ওহী পাঠাইছে, ও ইউসুফ, হাদা আতাউক, এটা সাধারণ তোমার একটা দান, তুমি তোমার দান দিয়েছো, তুমি 3 পদের মালিক, তাই তুমি এতটুকু দান করছো। তারপরেও কারে দিছো? লিমান শাহিদা লাকা বিল বারাআ মাররাতান ওয়াহিদা, এমন ব্যক্তিকে তুমি দান করছো যে তোমার জীবনে একবার পবিত্রতার সাক্ষী দিছে। তোমার 3 পদের মালিক, 3 পদের মালিক হয়ে যদি তাকে এতগুলো দিতে পারো যে একবার তোমাকে পবিত্রতার ঘোষণা দিছে, কাইফা তয়, ও ইউসুফ, একবার ধারণা করো না আমি ওই বান্দাকে কত দিতে পারি যে শুধু আমাকে একবার পবিত্রতার ঘোষণা দেয় না। মান শাহিদ আলী সাবাহান ওয়া মাসা, যে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, লাইলা ওয়া নাহারা, দিন রাত সব সময় আমার পবিত্রতার ঘোষণা দেয়। ফজরের সুন্নতে দাঁড়ায় গেছে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাক ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, ওইখান থেকে আমার পবিত্রতার ঘোষণা শুরু করছে। ফজর পড়ছে, জোহর পড়ছে, আসর পড়ছে, মাগরিব পড়ছে, এশা পড়ছে, নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, যে দিন রাত সারা দিন আমার পবিত্রতার ঘোষণা দিতেছে। তোমার তো পদ হলো 3টা, বেশি না, আর আমি তো 3 পদের মালিক না। ও ইউসুফ, আমি তো 99 পদের মালিক, দেখো না আমার পদ কতটুকু। আল্লাহ বলেন, আনার রহমান আর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুজিল্লুস সামিউল বাসির আল হাকামুল আদলুল লতীফুল খবীর আল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাইতুশ শাহীদ আল হকুল ওয়াকিল আল কবিয়ুল মতিন আল মুহসি আল মুদি আল মুহয়ি আল মুমিত আল হাইয়ুল القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر والظاهر والباطن الوالي المتعالي البر التواب المنعم المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور جل جلال। আমি তো 99 পদের মালিক, যেই বান্দা আমাকে এতবার আমাকে পবিত্রতার ঘোষণা দেয়, আমি 99 পদের মালিক। ইউসুফ, একবার ধারণা করো না আমি ওই বান্দাকে কত বেশি দান করতে পারি। হাই মেরে দোস্ত, এই জন্য আল্লাহর হাবিব আল্লাহকে বলছেন, মালিক আমার উম্মতের আমল করলে কত দিবেন? আল্লাহ বলেন, একটা আমল করবে একটাই সওয়াব দিব। তাই আল্লাহ মাত্র একটা। আল্লাহ বলেন, ঠিক আছে 10টা দিব। আপনার উম্মত যদি এক আমল করে আমি 10টা দিব। মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, এক আমল করবে আমি 10টা নেকি দিব। আল্লাহর কাছে বলতেছেন, মালিক আমার উম্মতের জন্য মাত্র 10 গুণ, আর একটু বাড়ানো যায় না? আল্লাহ বলেন 100 দিব। আল্লাহ আর একটু বাড়ায় দেন। আল্লাহ বলেন 700 দিব, 700। আপনার উম্মত এক আমল করবে আমি 700 নেকি বাড়ায় দিব। মালিক আর একটু বাড়ায় দেন না আমার উম্মতের জন্য। তো আল্লাহ বুঝছেন আমার হাবিব উম্মতের বড় কান্ডারি, উম্মতের জন্য পাগল পারা, যতই দিব মন ভরবে না, চাইতে থাকবে। এই জন্য আল্লাহ ডাইরেক্ট বলে দিছে, বিগয়রে হিসাব আপনার উম্মত এক করবে আমি বিগয়রে হিসাব দিয়া দিব। ভাই মেরে দোস্ত, আল্লাহর সেই ভালোবাসার প্রতিফল আমাদের। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। আমার কথার সূত্র ওইখান থেকে উঠাইছিলাম যে আল্লাহ বড় মহব্বত করে আমাদেরকে বানাইছে। ভালোবাসার প্রতিফলন আল্লাহ দেখাইতেছে, শুধু ওসিলা দেখাইতেছে। ওসিলা ওসিলা মানবে, এক একটা ওসিলা দিয়ে মানুষকে মাফ করে দিবে আল্লাহ। কেন? আল্লাহ বড় ভালো করে ভালোবাসা আমাদেরকে বানাইছে। আমাদের উচিত ছিল যে মালিক আমাদেরকে ভালোবাসা বানাইছেন ওই মালিকের সাথে আমাদের ভালোবাসার সম্পর্ক করা। কি বলেন? ওই মালিককে ভালোবাসা, ওই আল্লাহকে ভালোবাসা, রসুলকে ভালোবাসা। কিন্তু আমরা আল্লাহকেও ভালোবাসতে পারি নাই, রসুলকেও পারি নাই। যদি আমি ইতিহাস আপনাকে দেখাই, সাহাবা একরামের ছোট্ট ছোট্ট বাচ্চা রসুলের প্রতি যেই ভালোবাসা দেখাইছে, আল্লাহর প্রতি যেই ভালোবাসা দেখাইছে, আমরা বড় হওয়ার পরেও এত ভালোবাসা দেখাইতে পারি নাই।
এক সাহাবী, ছোট্ট সাহাবী তালহা ইবনুল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের কাছে আসছে, আল্লাহ রসুলের পাশাপাশি বসছে। আয়েশা বলতেছেন, মুরনি বিমা আহবাবতু লাক ওয়ালা আসি লাকা আবাদা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, আপনাকে আমি ভালোবাসি। এই ভালোবাসার পরীক্ষা যদি দিতে হয়, এই ভালোবাসার দলিল যদি দিতে হয়, এই ভালোবাসার প্রমাণ যদি চান, আপনি কোনো কিছুর একটা আদেশ দিয়ে দেখেন। আদেশ দিতে দেরি হবে, পালন করতে দেরি হবে না। আমি আমার ভালোবাসার প্রমাণ দেখায় দেবো আপনার কাছে। ভালোবাসার প্রমাণ যদি দেখাইতে হয় তো রসুলের সাথে ভালোবাসার প্রমাণ দেখাও। যদি ভালোবাসার প্রমাণ যদি দেখাইতে হয় তাহলে আল্লাহর ভালোবাসার প্রমাণ দেখাও। কিন্তু বড় আফসোস, আজকে অবৈধ প্রেমের ভালোবাসার প্রমাণ দেখাইতে যেয়া আজকে আমার নারী সমাজ নিজের পোশাক খুলে ফেলে। কি বলেন? বড় আফসোস, এটা আফসোস। ভালোবাসার প্রমাণ যদি দেখাইতে হয় মালিকের সাথে দেখাও, রসুলের সাথে দেখাও। ভালোবাসার প্রমাণ আল্লাহর সাথে করো, রসুলের সাথে ভালোবাসার প্রমাণ দেখাও। তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। যদি ভালোবাসার প্রমাণ দেওয়া লাগে তাহলে আপনি আদেশ দিতে দেরি হবে, পালন করতে দেরি হবে না। আল্লাহ রসুল পরীক্ষার জন্য বলতেছেন, ফাদহাব ফাকতুল আবাক, যাও এখান থেকে, দেখি ভালোবাসার প্রমাণ কেমন দিতে পারো। যাও তোমার বাবার মাথাটা কাইটা আমার কাছে নিয়ে আসো। কি বলেন? পারবো আমরা? সাহস পাবো? কেউ সাহস পাবো না। কিন্তু আল্লাহ ওই উঠা দৌড় দিতে দেরি হয় নাই, ও দৌড় দিয়েছে আল্লাহ রসুল করতে, তালহা দাঁড়াও, তুমি আমার কাছে আসো। ইয়া রাসূলুল্লাহ আদেশ দিলেন বাবার মাথা কাটার জন্য, আবার পিছন থেকে ডাকতেছেন। আল্লাহ রসুল বলেন, ইন্নী লাম উবাআত বিকাতিয়াতি রাহম। ও ছোট, তুমি তো জানো না আল্লাহ আমাকে কোনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য পাঠায় নাই। আত্মীয়তার সম্পর্ক ছিন্নর জন্য আল্লাহ পাঠায় নাই। আমি তোমাকে শুধু পরীক্ষা করলাম। ইয়া রাসূলুল্লাহ, শুধু বাবার মাথা না, যদি আপনার ভালোবাসার প্রমাণ দিতে হয় পৃথিবীকে যেটা বলবেন আমি সেটা করবো আমি আপনার জন্য। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চা, কিছুদিন পরেই অসুস্থ হয়ে গেছে। যে আল্লাহকে ভালোবাসবে, রসুলকে ভালোবাসবে, আর আল্লাহ রসুল তার প্রতিদান দিবেন না, এটা হইতেই পারে না, এটা হইতেই পারে না। তালহা ছোট্ট মানুষ, অসুস্থ হয়ে পড়ছে। শীতের দিন, কনকনে শীতের রাত্রে বৃষ্টি হইতেছিল। আল্লাহর রসুল এই বৃষ্টির মধ্যে কনকনে শীতের রাতেই তালহাকে দেখতে গেছে, তালহার বাড়িতে গেছেন। সবকিছু পর্যবেক্ষণ করার পরে যখন আসতেছে তো আল্লাহ রসুল বলে আসছে পিতামাতাকে, আমি যা দেখলাম তালহার মনে হয় আর বেঁচে ফেরার কোনো সম্ভাবনা নাই, ও তো মনে হয় দুনিয়ার থেকে বিদায় নিবে। যখনই বিদায় নিবে আমাকে একটু খবর জানায়, আমাকে একটু খবর দিবা। ছোট্ট মানুষ, হাদিসে আসছে আল্লাহ রসুল এখনো বনি সালেম পায় নাই। এদিকে তালহা ইবনুল বারা দুনিয়া থেকে বিদায় নিছে। বিদায় নেওয়ার আগে মা বাবাকে ওসিয়ত করে গেছে যে আমি মৃত্যুবরণ করতে দেরি, আমাকে কাফন দাফন দিতে দেরি করবে না, আমার মালিকের সান্নিধ্যে পাঠাইতে দেরি করবে না, আমার রসুলকে তোমরা আর ডাকবে না, পিছন ফিরে রসুলকে আর ডাকবে না, রসুল যেন এখানে না আসে। ওই কেন? যদি গভীর রাত্রে আল্লাহ রসুল আমার কাফন দাফনে শরীক হইতে আসে, না জানে কোনো ইহুদির দ্বারা আক্রান্ত হয়ে যায়, না জানে কোনো ইহুদির দ্বারা কষ্ট পায়, আল্লাহ রসুল আমার কারণে কষ্ট পাবে, এটা আমি সহ্য করতে পারবো না। ছোট্ট বাচ্চা ভালোবাসার কি বোঝে? রসুলের সাথে ভালোবাসার কি বোঝে? তারপরে বলতেছে আমার কারণে রসুল কষ্ট পাবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না। রসুলকে ডাকবা না, আমাকে কাফন দাফন করে দিবা। সকালে যখন আল্লাহর রসুল যখন খবর শুনছে তালহা দুনিয়া থেকে বিদায় নিছে, রাত্রেই কাফন দাফন হয়ে গেছে, আল্লাহর রসুল আফসোস করে বলতেছে, আমাকে যদি একটা খবর দিতা। আল্লাহ রসুল চলে গেছে, তার কবরের পাশে দাঁড়াইছে। ওই সময় আল্লাহ রসুল হাত উঠে দোয়া করছে, আল্লাহুম্মা আলকি তালহা তাদহাকু ইলাইহি। আই আল্লাহ, আপনি তালহার সাথে এমন ভাবে সাক্ষাৎ করেন, আপনার হাস্য উজ্জ্বল চেহারা নিয়ে তালহার সাথে সাক্ষাৎ করবে। ও মেরে দোস্ত, তারা ছোট বাচ্চা হইলে কি হবে? ভালোবাসার প্রমাণ দেখায় দিছে। আল্লাহ ভালোবাসেন, রসুল ভালোবাসেন, এই জন্য তারাও ভালোবাসার প্রমাণ দিছে। কিন্তু আমাকে আল্লাহ ভালোবাসে, রসুল ভালোবাসে, কিন্তু আমরা রসুলের গলায় ছুরি চালাইতে দ্বিধাবোধ করি না। বড় আফসোস,
আল্লাহ আমাকে ভালোবাসে 5 বার ডাকতেছে, ওই আল্লাহকে বৃদ্ধা আঙ্গুল দেখাইতেও দ্বিধাবোধ করি না। বড় আফসোস, এই জায়গায় আমার আফসোস বেশি যে আমি কি দিয়া বুঝাইলে আমি নরসিংদীর মানুষদেরকে বুঝাবো, আমি কোন ভাষা দিয়া বললে শিবপুরের মানুষ বুঝবে আমার ভাষা জানা নাই। আমি বুঝাইতে পারতেছি না আপনাদেরকে, আমি শুধু হৃদয়ের ব্যথাটা আমি আপনাকে জানাইতেছি। আমাদেরকে তো উচিত ছিল, যে মালিক আমাদের ভালোবাসেন, যেই মালিক আমাদেরকে ভালোবাসেন, যেই রসুল আমাদেরকে ভালোবাসেন, আমার পুরা জিন্দগিটা আল্লাহর ইবাদত দিয়ে সাজানো, রসুলের সুন্নত দিয়ে সাজানো উচিত ছিল। তারা বলছে, সাহাবা একরাম বলছে, শুধু সাহাবা একরাম, পুরুষ সাহাবী না, নারী সাহাবী যারা আছে তারা পর্যন্ত আল্লাহর রসুলের মহাব্বতের প্রতিদান দিয়েছেন। এক নারী সাহাবিয়া 4 সন্তান, যুবক 4 সন্তানকে পাশে বসায় বলছে, আগামীকাল যুদ্ধ হবে, ইসলাম আর কুফরের যুদ্ধ হবে, 4 সন্তান যাবি তোরা, যুদ্ধের ময়দানে যাবি, কেউ জীবন নিয়ে ফিরবে না। মা, আমরা 4 কলিজার টুকরা সন্তান, কেন আমাদেরকে শহীদ হইতে বলতেছেন? মা বলতেছেন, বাজান, আল্লাহর মহব্বতের প্রতিদান দিতে চাইতেছি। আল্লাহ আমাকে ভালোবাসে, রসুল আমাকে ভালোবাসেন, সেই মহব্বতের প্রতিদান দিতে চাই। আমি কিয়ামতের দিনে একটা মা উঠবে আর বলবে, এক শহীদের মা হয়ে আসছি, আর একজন বলবে, আপনার ভালোবাসায় 2 সন্তানকে আমি শহীদ বানায় দিয়ে আসছি। আমি উঠবো আর বলবো, আমি আপনার ভালোবাসায় 4টা কলিজার টুকরা সন্তানকে আপনার রাস্তায় আমি শহীদ বানায় দিয়ে আসছি। মেরে দোস্ত, আমাদের তো উচিত ছিল ওই আল্লাহর ভালোবাসার প্রতিদান দেওয়া, ওই আল্লাহর ভালোবাসার প্রতিদান দেওয়া, রসুলের ভালোবাসার প্রতিদান দেওয়া। এক ছোট্ট বাচ্চা নিয়ে আসছে এক মা, আল্লাহ রসুলের দরবারে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা সন্তানকে যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন। কয়, মা, এত ছোট্ট বাচ্চাকে আমি যুদ্ধের ময়দানে নিয়ে কি করব? তরবারি চালাইতে পারবে না। মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও জানি সে কোনো কাজে আসবে না, তবে এতটুকু আমি দেখাইতে চাই, এতটুকু মহব্বত আমি দেখাইতে চাই। আপনার সাথে আমার বড় কোনো সন্তান নাই যে পাঠায় দিব, আমার স্বামী নাই আপনার সাথে পাঠায় দিব, কিন্তু ভালোবাসার কমতি আমার হৃদয়ে নাই। আল্লাহর জন্য ভালোবাসা, রসুলের জন্য ভালোবাসা, দ্বীনের জন্য ভালোবাসা, এটা আমার হৃদয়ে কমতি নাই, এটার প্রমাণ দেখাইতে চাইতেছি। আপনি আমার সন্তানকে নিয়ে যান, যদিও তরবারি চালাইতে পারবে না, কিন্তু শত্রুর পক্ষ থেকে যদি তীর তরবারির আঘাত আসতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা সন্তানকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন। আমার কলিজার টুকরা সন্তানকে যদি এক তীর তরবারির আঘাতে যদি শহীদ বানায়া দেয়, আমিও আল্লাহর কাছে উঠবো আর বলবো, আমি ভালোবাসার প্রমাণ দিয়ে আসছি। আমার কলিজার টুকরা সন্তান দুনিয়ার থেকে বিদায় নিছে, আমি ওই সময় বলবো আর বলবো, উঠবো, আমিও এক শহীদের মা হয়ে আসছি। হায় মেরে দোস্ত, কি দিয়ে আমি আপনাকে বুঝাবো? আজকে নরসিংদীর মানুষের যদি দিল থাকতো, দিল, যদি শিবপুরের মানুষের যদি দিল থাকতো, এইখান থেকে এই ওয়াদা নিয়ে উঠতো যে আল্লাহ আমাকে ভালোবাসেন, যে রসুল আমাকে ভালোবাসেন, ওই রসুলের ভালোবাসার জন্য, ওই আল্লাহর ভালোবাসার জন্য আজ থেকে আর 5 ওয়াক্ত নামাজ বাদ দিব না, এই ওয়াদা করে উঠতে পারবো না ইনশাআল্লাহ। আমার তো উচিত ছিল এই কথা বলা, উচিত ছিল মালিকের পায়ে, কুদরতি পায়ে কদম লাগায়া দিয়া এই কথা বলা, মালিক মাফ করে দাও, আপনার শান অনুযায়ী আমি ইবাদত করতে পারি নাই, মান অনুযায়ী ইবাদত করতে পারি নাই, যতটুকু পারছি এতটুকুই চেষ্টা করছি। আল্লাহ বলেন, অতটুকুর কারণেই তোকে আমি মাফ করে দিলাম। এতটুকুও যদি না করতে পারি বড় আফসোস। কিন্তু তারা তো দুনিয়া আখিরাত সব কিছু আল্লাহ রসুলের মহাব্বতের মধ্যেই কাটায় দিছে, আল্লাহ রসুলের মহাব্বতের মধ্যেই কাটায় দিছে। আপনারা বিরক্ত হইতেছেন? বিরক্ত যদি হন তাহলে রেখে দিই, এমনি 11:30 বেজে গেছে। ঠিক আছে, আপনারা বসবেন, আমি চালাইতে থাকবো, ওয়াদা কিন্তু নিয়ে উঠবো, এখান থেকে ওয়াদা নিয়ে উঠবো। যুবকরা পর্যন্ত ওয়াদা করবে, আজকে যুবকরা পর্যন্ত, এটা যুব সমাজেরও মাহফিল, শুধুমাত্র মসজিদের না, যুব সমাজের মাহফিল। আমি তো চাই যে যুব সমাজ মাহফিল করবে, ও যুব সমাজের একজনে যেন নামাজ থেকে দূরে না থাকে, ওদেরকে আগে নামাজ পড়তে হবে। আমি এটা করব, এটা আল্লাহর সন্তুষ্টির জন্য করব, আর আল্লাহর সন্তুষ্টির জন্য সবচেয়ে বড় মাধ্যম নামাজ বাদ দিব, এটা হইতে পারে না, এটা কোনোদিন হইতে পারে না।
এই জন্য যুব সমাজ থেকে আগে আজকে ওয়াদা নিব। চলেন আরেকটু শুনাইয়া দিই, যদি বিরক্ত না হন শুনাই। লম্বা সময় নিব না আমি আপনাদের কাছ থেকে, আমার বহু দূরে যাইতে হবে, দূরের থেকে আসছে আবার যাইতে হবে। যদি ঘুমানোর দরকার হয় আপনার আগে আমার ঘুমানোর দরকার, ঠিক না? কি বলেন? আপনি তো এখান থেকে উঠা যাবেন, ঘরের দরজা বন্ধ করবেন, কম্বলটা মুড়ি দিবেন, ঘুমাইয়া যাবেন। আমি আসছি এত দূর থেকে সফর কইরা, আবার আজকে এখান থেকে গোপালগঞ্জ যাবো, এখান থেকে গোপালগঞ্জ। তাহলে আমার আগে ঘুমানোর দরকার ছিল। ধৈর্য ধরে সামান্য সময় বসেন, বিরক্ত করবো না, লম্বা সময় নিব না, শুধু এতটুকু বুঝাইছি চাইছি, আল্লাহ আমাকে ভালোবাসেন, রসুলও আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ আমাকে ভালোবাসেন, রসুলও আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ আমাদের মহাব্বত করে বানাইছেন, জান্নাত থেকে দুনিয়ায় পাঠায় দিছেন, রসুলকে পাঠায় দিছেন ওই বান্দাগুলোকে যেন আবার ওই জান্নাত পর্যন্ত পৌঁছায় দেই। আল্লাহর ভালোবাসা যেন অটুট থাকে, এই জন্য রসুলকে পাঠাইছেন। কিন্তু মেরে দোস্ত, আমাদের কাছে না মুসলমান হওয়ার গুরুত্ব আছে, আমার কাছে না শেষ নবীর উম্মত হওয়ার গুরুত্ব আছে। কি বলেন? মুসলমান ঈমান এটা কত বড় দৌলত আমাদের এখনো বুঝে আসে নাই। আমরা না চাইতে আল্লাহ আমাদের মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, ঠিক না? কি বলেন? চাইছিলাম, মানববন্ধন করছিলাম, দরখাস্ত করছিলাম, কিছুই করি নাই, মিটিং মিছিলও করি নাই। আল্লাহ দয়া করে মুসলমানের ঘরে জন্ম দিছে। মুসলমানের ঘরের জন্ম যে কত বড় দৌলত। আমি আপনাকে একটা ঘটনা শোনাই। আমার এলাকায় একদিন আমি এক দোকানে বসা, এক দোকানে 10-12 জন ওলামা একরাম বসা, দোকানের জানালা দিয়ে নদী দেখা যায়। ওই নদীর মধ্যে দেখলাম এই এলাকায় কি মূর্তি পূজা হয়? হিন্দু নাই মনে হয় না? আছে? পূজা করে? কিসের পূজা করে? মূর্তি পূজা করে না। মূর্তি বানায় কি দিয়ে দেখছেন কোনোদিন? মাটি আর খড় দিয়ে বানায় না? খড় দিয়ে আগে বানায়, এরপরে মাটির প্রলেপ দেয়, আর নিচে দিয়ে একটা বাঁশ দেয়, ঠিক না? বাঁশ দেয় তো একটা, এইটাই তো মূর্তি বানায় না? এরপরে আবার ইবাদত করে, আবার লাঠি দিয়ে ডুবাইও দেয়। এমনি ডুবাইলে নাকি শুদ্ধ হয় না, লাঠি দিয়ে ডুবাইতে হয়। তো ওই রকম পানিতে যখন ডুবাইছে, ডুবানোর পরে এখন আর থাকে কি? মাটিতে সব ঝরে পড়ছে। এখন কি থাকবে? ওই খের আছে, আর ভিতরে দিয়ে যে একটা বাঁশ ঢুকাইছিল, ওই বাঁশ আছে, আর তো কিছু নেই। তাই আমি ওইটাই দেখতেছিলাম, নদীর পাড়ে পড়ে আছে। আমি ভাবলাম, মানুষের কি বিবেক! নিজের হাতে বানাইলো, নিজেই সব কিছু আকৃতি দিল, নিজেই সুন্দর করে রং করলো, আবার এটাকেই প্রভু বানায় আবার ইবাদত করলো, আবার লাঠি দিয়ে ডুবাইয়া দিল। এটা মানুষের কি বিবেক? এটা কেমনে হইতে পারে? পরক্ষণে আমার চিন্তা আসলো, ভাই যদি আল্লাহ আমাকে হিন্দুর ঘরে বানায় দিত, আল্লাহ যদি আমাকে কোনো হিন্দুর ঘরে জন্ম দিয়ে দিত, তাহলে আমিও তো ওর মতো ওর পূজা করতাম। কিন্তু আল্লাহ তো আমাকে মহব্বত করে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। এই জন্য এই চিন্তা করা আমার ঠিক হয় নাই, এই ফিকির করা আমার ঠিক হয় নাই যে মানুষ বিবেক, কেমন বিবেক তার ইবাদত করতেছে। আমি তো বিবেক দিয়ে বাঁচতে পারতাম না, নিজের ব্রেন দিয়ে বাঁচতে পারতাম না। আমার মালিক তো মুসলমানের ঘরে জন্ম দিয়ে আমাকে বাঁচায় দিছে। আমি আল্লাহকে বললাম, আল্লাহ এই ধারণা করা আমার ঠিক হয় নাই, আপনি আমাকে মাফ করে দিয়েন। আমি তওবা করতেছি, আমাকে মাফ করে দিয়েন। আর কখনো এই ধারণা করব না, কারণ আমি বিবেক দিয়ে বাঁচতে পারতাম না। সরাসরি আমার মালিক কুদরতিভাবে বাঁচায় দিয়েছে, এমন কালেমা দিয়ে পাঠাইছে। আল্লাহর রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, যার শেষ বাক্য শুধু লা ইলাহা ইল্লাল্লাহ হবে, ও যদি 1000 বছরও বেঁচে থাকে, তারপরে ওই কালেমা একদিন ওর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। ইসলাম কত বড় দৌলত এখনো বুঝে আসে নাই। ইসলাম কত বড় দৌলত! এটা তো আল্লাহ আমাকে মহব্বত করে দিছেন, এটা আল্লাহ আমাকে ভালোবাসা দিছেন। আল্লাহ যখন বাছাই করতেছেন সমস্ত মানুষের মধ্যে থেকে, আব্দুর রহমানকে আমি মুসলমান বানাইলাম, আব্দুল্লাহকে আমি মুসলমান বানাইলাম, আব্দুল করিমকে আমি মুসলমান বানাইলাম, এইরকম আমাদের সবাইকে আল্লাহ বাছাই করে মুসলমানের ঘরে দিছে। কি বলেন? যদি আল্লাহ ওই রকম একটা ঘরে দিয়ে দিত, আমিও তো ওই কাজই করতাম। সবচেয়ে বড় নিয়ামত, আল্লাহ শেষ নবীর উম্মত বানায় পাঠাইছে। ওই রাসূলের উম্মত হওয়ার জন্য কোনোদিন আবেদন করছিলাম? কোনোদিন মানববন্ধন, মিছিল, মিটিং করছিলাম?
কিচ্ছু করি নাই। আল্লাহ কেমন যেন সমস্ত উম্মতের মধ্যে থেকে আমাদেরকে শেষ নবীর উম্মত হওয়ার জন্য বাছাই করছে। আব্দুর রহমান তোকে শেষ নবীর উম্মত বানায়া দিলাম, ও আব্দুল করিম তোকে শেষ নবীর উম্মত বানায়া দিলাম, ও আব্দুল্লাহ তোকে শেষ নবীর উম্মত বানায়া দিলাম। ও মেরে দোস্ত, তুমি আল্লাহকে জানো আর না জানো, আল্লাহকে বুঝো আর না বুঝো, আল্লাহকে তুমি ভালোবাসো আর না বাসো, আল্লাহ কিন্তু আমাদেরকে ভালোবাসেন। বিদায় নিজে এক একজনকে হাতের ছোঁয়া দিয়া দিয়া শেষ নবীর উম্মত বানায়া দিছে। একবার কল্পনা করে দেখছেন কোথায় ছিলাম আমি, আর কোথায় আল্লাহ শেষ নবীর উম্মত বানায়া দিল আমাকে। কোনো দরখাস্ত করি নাই। এই জন্য বলতেছিলাম আল্লাহ যেমন আমাকে ভালোবাসে, রসুলও আমাকে ভালোবাসে। যতদিন পর্যন্ত রসুল দুনিয়াতে ছিলেন, যতদিন পর্যন্ত দুনিয়াতে ছিলেন আমাদের ফিকির নিয়ে গেছেন। যখন দুনিয়া থেকে বিদায় নিতেছেন, মালাকুল মৌত আল্লাহ রসুলের কাছে আসছে, এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ খায়রাকাল্লাহ, আল্লাহ আপনাকে ইখতিয়ার দিছেন, যদি দুনিয়ায় থাকতে চান তো থাকতে পারেন, যদি রফিক আলাই যাইতে চান তো যাইতে পারেন। রসুলের চোখে পানি আসছে, জিজ্ঞেস করছে আইনা আখি জিবরাইল ও হুয়া ফিস সামাইল উলা। জিবরাইল প্রথম আকাশে ছিল, পরক্ষণে রসুলের দরবারে আসছে। আল্লাহ রসুল দেখে জিবরাইলের চোখে পানি, জিবরাইল দেখে রসুলের চোখে পানি। জিবরাইলকে আল্লাহ রসুল জিজ্ঞেস করছে আতাব কি ইয়া জিবরাইল, ও ভাই জিবরাইল আপনি কাঁদেন কেন? ইয়া রাসূলুল্লাহ হাদাল ইয়াউম আখিরুল ইয়াউম, আজকের দিন শেষ দিন। আজকে আমি একটা চাকরিতে ছিলাম, এলপিআরে চলে যাইতেছি। আজকের পর আর কোনোদিন বার্তাবাহক হিসেবে দুনিয়াতে আসবো না। আপনি যতদিন ছিলেন আপনার দুয়ারে যতবার আসছি, ১৬ লক্ষ নবীর দুয়ারে যতবার আসছি, এর চাইতে বেশিবার আপনার দুয়ারে আসছি ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমি আল্লাহর নৈকট্যতম জায়গা পর্যন্ত যাওয়ার সুযোগ হইতো, আজকের পর আর কোনোদিন বার্তাবাহক হিসেবে দুনিয়াতে আসবো না। এই জন্য আমার চোখে পানি, কিন্তু আপনার চোখে কেন পানি? জিবরাইল দেখো মালাকুল মউত দাঁড়ায় আছে, আমার কাছে অনুমতি চাইতেছে, যদি অনুমতি দিয়ে আমার বুকে হাত রাখা দিবে। ও জিবরাইল আমার এখন একটা প্রশ্ন বাকি আছে, মালাকুল মউতকে যদি অনুমতি দিই আর মালাকুল মউত যদি আমার বুকে হাত রাখা দেয়, আমার পরে আমার উম্মতের রাখওয়াল কি হবে? আমার পরে আমার উম্মতের কান্ডারি কি হবে? আমার পরে আমার উম্মতকে কে বুকে জড়ায় রাখবে? জিবরাইল দৌড়ে গেছে, আল্লাহর কাছ থেকে জবাব নিয়ে আসছে আর বলছে ইন্নাল্লাহ ইয়াকুল, আল্লাহ নিজে বলছেন লাম ইয়াতরুক উম্মাতাকা ফারদা, আপনার উম্মতকে আল্লাহ একা ছাড়বেন না, একা রাখবেন না। আপনি যতদিন ছিলেন আপনি আপনার উম্মতের কান্ডারি ছিলেন, আপনি যতদিন ছিলেন আপনার উম্মতকে বুকে দয়া রাখছেন। আল্লাহ নিজে বলছেন আল্লাহর কাছে যদি আপনি যান, রফিক আলায় যদি চলে যান, আপনার অবর্তমানে আপনার উম্মতের সব দায়িত্ব আল্লাহ নিজের হাতে নিয়ে আনিবে। হয় মেরে দোস্ত, যে রসুল আমাদেরকে ভালোবাসা যাওয়ার সময় আল্লাহকে নিয়ে আসছে, ওই রসুলকে আমরা কতটুকু ভালোবাসতে পারছি? ওই রসুলকে কতটুকু ভালোবাসছি? ওই রসুলের সিরত কতটুকু ধারণ করতে পারছি? ওই রসুলের আখলাক কতটুকু গ্রহণ করতে পারছি? ওই রসুলের সুন্নত কতটুকু মানতে পারছি? বড় আফসোস। শুধু এইখানে না, আমি শেষ করে দিব। বুখারীর রিওয়ায়াত, আল্লাহ রসুল বলেন আমার কারণে আমার উম্মতের শ্রেষ্ঠত্ব দেখো, নাহনুল আখিরুনা সাবিকুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সমস্ত উম্মতের উপরে আমার উম্মতকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিবেন। সমস্ত উম্মতের পরে দুনিয়াতে আমার উম্মত আসছে, কিন্তু কিয়ামতের দিন সমস্ত উম্মতের আগে আমার উম্মত জান্নাতে যাবে। যে রসুলের কারণে আমরা এটা পাইলাম, যে রসুলের মহব্বতের কারণে পাইলাম, ওই রসুলের সুন্নত কতটুকু মানলাম আমরা? কতটুকু ওই রসুলকে মেনে চললাম? সুন্নত কতটুকু মানলাম? অন্য হাদিস আসছে, বুখারীর রিওয়ায়াত বলতেছি, আল্লাহ রসুল বলতেছেন যে দেখো উম্মত তোমার সাথে আমার মহব্বত দেখো, আমি শুধু দুনিয়ার ফিকির করি নাই, আমি শুধু উম্মতের জন্য দুনিয়াতে ফিকির করি নাই, আমার তো ফিকির আখিরাত পর্যন্ত। আমার তো ফিকির প্রত্যেকটা উম্মতকে যেন আমি হাতে ধইরা জান্নাতে নিয়ে যেতে পারি। এই জন্য যখন সূরা নাজিল হয়, যখন ওহী নাজিল হয়, যত কষ্ট হোক, যখন ওহী নাজিল হইতো আল্লাহ রসুলের উপরে, এত কষ্ট হয়, আল্লাহ রসুল বলেন কাদার রুহ আইয়াখরুজ, মনে হয় জীবন বাহির হয়ে যাবে, এত কষ্ট হয়। যদিও আল্লাহ রসুল উটের উপরে থাকতো তো উট বসা যাইতো, গলা লম্বা করে দিত। যখন সূরা দোহা নাজিল হইতেছে, অদ্দোহা ওয়াল্লাইলি ইযা সাজা, এই সূরা যখন নাজিল হইতেছে, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াত যখন জিবরাইল পড়ছে, আল্লাহর রসুল এত কষ্টের মধ্যেও জিবরাইলকে দাঁত করাইয়া দিছে। ও জিবরাইল কি যেন বলতেছিলা, আর একবার বলো। ইয়া রাসূলুল্লাহ এখনো তো সূরা শেষ হয় নাই, দাঁড় করালেন কেন? কি যেন তুমি বলতেছিলা? সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার
রব আপনাকে খুশি করতে চাইতেছে। ও জিবরাইল, এইখানে আমার উম্মতের জন্য চাওয়ার অপশন আছে, এইখানে আমার উম্মতের জন্য চাওয়ার সুযোগ আছে, আমি সুযোগ হাতছাড়া করতে চাই না। জিবরাইল এই কষ্টের মধ্যে হাত উঠায় দিছে আর বলতেছে, আল্লাহি বিইজ্জাতিকা ওয়া জালালিক, ও আল্লাহ তোমার ইজ্জত আর জালালিয়তের কসম, লা আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার। আই আল্লাহ, আপনি আমাকে খুশি করতে চাইতেছেন, আমার এক উম্মত জাহান্নামে থাকলেও আমি খুশি হব না। হাই মেরে দোস্ত, ওই রসুলের সুন্নত কতটুকু মানলাম, ওই রসুলের ভালোবাসা কতটুকু দেখাইলাম। আমাদের তো উচিত ছিল যদি সকাল থেকে সন্ধ্যা, দিন থেকে রাত রসুলের সুন্নতের মধ্যে ডুবা থাকতাম, তারপরেও রসুলের মহাব্বতের প্রতিদান দিয়ে শেষ করা যাইত না। শুধু এইখানে না, আল্লাহ তো বলছেন যে আপনাকে আমি লাঞ্ছিত করব না, আপনাকে খুশি করতে চাইতেছি। এই জন্য হাদিসে আসছে, আল্লাহ একসময় আল্লাহ রসুলকে বলতেছেন, কসসামতুল কিয়ামাতা কিসমাইন, আমি কিয়ামতকে দুই ভাগে ভাগ করে দিছি। আনতা তাকুলু উম্মতি উম্মতি, আপনি শুধু উম্মত উম্মত বইলা চিৎকার দিবেন। ওয়া আনা আকুলু রহমতি রহমতি, আমি বলবো 99 ভাগ রহমত আপনার উম্মতের জন্য আমি গচ্ছিত রাখছি। সাল তোতা, সেদিন আপনি চাইতে থাকবেন, আমি দিতে থাকবো। শাফি তু শাফা, আপনি সুপারিশ করবেন, আমি মঞ্জুর করব, আমি আপনাকে লাঞ্ছিত করব না। যাকে চাবেন তাকে দিয়ে আপনার কলিজা ঠান্ডা করে দিব। মেরে দোস্ত, আমরা ওই রসুলকে কতটুকু মানলাম, ওই রসুলের মহাব্বত কতটুকু আমরা প্রতিদান দিলাম, এইখানেই শেষ না। আল্লাহ রসুল বলতেছেন যে প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা একটা কবুল দোয়া দিছিলেন, কবুল দোয়া। ইন্না লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতান মুস্তাজাবা, প্রত্যেকটা নবীকে আল্লাহ এক একটা কবুল দোয়া দিছিলেন। ইয়াদউনা বিহা ফিদ দুনিয়া, প্রত্যেকটা নবী ওই দোয়া দুনিয়াতেই ব্যবহার করছেন, আখিরাতের জন্য রাখেন নাই। সবাই দুনিয়াতে ব্যবহার করছেন, কিন্তু আমার নবী, আপনার নবী খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াক্তাবাতু দাওয়াতি শাফাআতাল লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, আমি ওই দোয়া গচ্ছিত রাখছি, ব্যবহার করি নাই। আমি কিয়ামতের দিন ব্যবহার করব ওই দোয়া। যখন আমি দেখব আমার উম্মত পুলসিরাতে ফেসে গেছে, যখন আমি দেখব আমার উম্মত মিজানের পাল্লায় ফেসে গেছে, যখন আমি দেখব আমার উম্মত হাসরের ময়দানে ফেসে গেছে, ওই সময় আমার ওই দোয়া দিয়া প্রত্যেকটা উম্মতের জন্য নাজাতের ব্যবস্থা করে দিব। হাই মেরে দোস্ত, যেই রসুল আমার জন্য আখিরাতেরও ফিকির করলেন, ওই রসুলের সুন্নত মানার দরকার আছে না নাই? কি বলেন? যেই আল্লাহ আমাকে মহাব্বত করে বানালেন, ওই আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? যদি আজকের কথাগুলো বুঝে থাকেন, যদি আপনাদের দিলে লাগা থাকে, তাহলে এতটুকু ওয়াদা নিয়ে আজকে উঠবো এখান থেকে, যে আর কোনোদিন যে আল্লাহ আমাকে মহাব্বত করে বানাইলেন ওই আল্লাহর নাফরমানি করব না। এমনকি স্বেচ্ছায় সজ্ঞানে যতক্ষণ সুস্থ আছি, সুস্থ অবস্থায় 5 ওয়াক্ত নামাজ বাদ দিব না। পারবো না ইনশাআল্লাহ? সকলেই ওয়াদা করতে পারবো না ইনশাআল্লাহ? দ্বিতীয়ত, যেই রসুল আমাদের মহাব্বত করলেন, ওই রসুলের মহাব্বতের ফলস্বরূপ আজকে থেকে রসুলের সুন্নতের বাহিরে আর কোনো কাজ করব না। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলার ভালোবাসায় মুগ্ধ হয়ে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ার তৌফিক দান করেন, এবং রসুলের ভালোবাসায় মুগ্ধ হয়ে রসুলের সুন্নত অনুযায়ী নিজের জীবন গড়ার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।